আমরা মাসলা মাসাইলের আলোচনা আগুন আমরা বালা করে জানিয়া যাইতাম। তো গতদিন আমরা খানো গিয়ে আজ ইসলাম তোয়াফ আরম্ভ হইত, আলহামদুলিল্লাহ মনে আছে আপনারা। আমরা মক্কা শরীফ পৌঁছিয়া যেটা ওইবার ওইব খাওয়া দাওয়া করিয়া এরপরে আমরা তোয়াফ করার লাগিয়া রুম থাকি বারইয়া আমরা মাতাফো গিয়া লামি গেছি। কতক্ষণ আসলো আল্লাহর ঘর দেখিয়া দোয়া করছি, দোয়া করি আস্তে আস্তে গিয়া মাতাফো লামিছি। মাতাফো লামিয়া আমরা এখন তোয়াফ করতাম। তোয়াফর মাসাইলগুলো আমরা আগে আলোচনা করিলাই, তখন আমরা সুবিধা হইব তোয়াফ সম্বন্ধে তোয়াফ করতে সময়। তোয়াফ হইল গিয়া 6 প্রকার, 6 জাত তোয়াফ। এক তোয়াফর নাম হইল কি তোয়াফে কুদুম। তোয়াফে কুদুম হইল যারা ইফরাদ হজ করবা, বদলি হজ করবা, তাই মক্কা শরীফ পৌঁছিয়া গিয়াও আল্লাহর ঘর প্রথম যে তোয়াফ করবা এই তোয়াফর নাম তোয়াফে কুদুম। আরেক তোয়াফ হইল তোয়াফে জিয়ারত, যেটা ফরজ। তোয়াফে জিয়ারত ফরজ। মুজদলিফা থাকি আইয়া খাঙ্কর মারার পরে দমে শুক্রিয়া আদায় করার বাদে ও আমরা সাধারণ কাপড় লাগাইয়া আল্লাহর ঘর আইয়া এক তোয়াফ করব। এই তোয়াফটা আমরার উপরে ফরজ, এটার নাম তোয়াফে জিয়ারত। আরেক তোয়াফ আছে তোয়াফে ওয়াদা, এটা হইল কি ওয়াজিব। মক্কা শরীফ থাকিয়া 12বার সময়, যেদিন আমরা মক্কা শরীফ শেষ এর আগের দিন আমরা এক তোয়াফ করমু, এই তোয়াফের নাম তোয়াফে ওয়াদা, এটা হইল কি ওয়াজিব। আরেক তোয়াফ হইল উমরার তোয়াফ, এটাও ফরজ। আমরা এহরাম বান্ধিয়া উমরার নিয়ত করিয়া মক্কা শরীফ গেছি, যাইমু গিয়া আমরা প্রথমে আল্লাহর ঘর তোয়াফ করমু, ই তোয়াফ ও তোয়াফ ফরজ আমরার উপরে। আরেক তোয়াফ আছে তোয়াফের নজর। আমরা কোন সময় নিয়ত করি আমি আমারও খামাখান হইলে 2 রাকাত নফল নামাজ পড়িব। মক্কা শরীফ আপনারা থাকার সময় তো আপনারা মক্কার মানুষ, আপনি কোনো চিন্তা কইলা আমার ওখানটা হয়ে গেলে আমি একটু তোয়াফ করব, এটার নাম তোয়াফে নজর। আর তোয়াফে নফল, নফল তোয়াফ সব সময় যে কোনো মানুষে করতে পারবো, এটা তার ইচ্ছার উপরে। তোয়াফর মাঝে ওয়াজিব হইল গিয়া তোয়াফ করার সময় আমরা তোয়াফর ওয়াজিব। 1 নম্বর হইল গিয়া নিজে পবিত্র থাকা, অপবিত্র অবস্থায় তোয়াফ করতে পারতা না, এটা তোয়াফর ওয়াজিব। 2 নম্বর হইল গিয়া সতর ডাকা, সতর ডাকিয়া তোয়াফ হইত। সতর কইতে সময় আমরা পুরুষের সতর আর মহিলাগুলোর সতরে বেশ কম আছে। পুরুষের সতর হইল গিয়া নাবিদ থাকি লইয়া আঁটুর নিচ পর্যন্ত, এই জায়গা হইল গিয়া সতর, এটা ডাকিয়া রাখা সব সময় ফরজ। আর তোয়াফের সময় ওয়াজিব হইল গিয়া সতর ডাকার হইত। আপনার ফনা বার হয়ে গেলে কোনো অসুবিধা নাই, শরীর ফেট বার হয়ে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু সতর ডাকার হইত নাবিদ থাকি লইয়া আঁটুর নিচ পর্যন্ত। মহিলাগুলোর সতর হইল গিয়া আগলা, মহিলাগুলোর সতর হইল গিয়া শুধু মুখ বার করতে পারবা, আতর কবজা পর্যন্ত বার করতে পারবা, আর পাওয়ার পাতা বার করলে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক মজব আপত্তি আছে। পাওয়ার পাতা হইল গিয়া সতর। তো মহিলাগুলোর আতর কবজার থাকি লইয়া এবার বার করতে পারবা, মুখ বার করতে পারবা। মুখ তো এহরামর হালত বার করা আছেও, মুখ আর কবজা পর্যন্ত। এর থেকে যদি কোনো মহিলার মাথার চুল বার হয়ে যায় তোয়াফের সময়, তার তোয়াফ হইত না। যদি আতর ওটা বার হয়ে যায়, এই জায়গা বার হয়ে যায়, তার তোয়াফ হইত না। পাওয়ার টকনুর উপর যদি বার হয়ে যায় গিয়া, ফাতার উপর যদি বার হয়ে যায় তোয়াফ হইত না।
এর লাগি মহিলাগুলোর তোয়াফর সময় সতর ডাকা হইল গিয়া আপনার সবর ওয়াজিব। আমরা সতর কম, তানদানোর সতর হইল বেশ, এর লাগি তাই তাই খেয়াল রাখতা। আতর শনিবার হয়ে গেলে সতর হইতো না। তো সতর ডাকিয়া তোয়াফ করা পুরুষ হলে আমরা তো খালি এখান কাপড় তোয়াফর সময় তলে এখান উফরে এখান এখান বলিতে 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 নাই দেখা যার নাবি দেখা যার তোয়াফ কতরা তোয়াফ হইব না। নাবি বার করা থাকলে তোয়াফ করলে তোয়াফ হইত না। অনেক সময় দেখা যায় আমরা মসজিদ আনতো কিছু কম বয়সী ফুয়াইনতে নমাজ পড়ই ইতার ফ্যানটিকু আগি তলে দিয়া গেঞ্জিকু তাকে উফরে সজদাত গিয়া হইলে দেখা যায় অন্য বাক্কা জায়গা বারই যায় গিয়া সমরর তলে অন্য অতখান জায়গা বারই যায় নানি ইতা দেখলানি কোনো দিন। হে কিন্তু কষ্ট করি নমাজ পড়ে তার নমাজ বন না। সজদাত যাওয়ার বাদে 3 তসবিহ পরিমাণ তো 3 তসবিহ তো ওইও 3 তসবিহ পরিমাণ যদি ফরজ অঙ্গ বারোই যায় গিয়া পুরুষ মহিলা নমাজ হইত না। মহিলাগুলোর নমাজের সময় যদি আতর খনি বারোই যায় গিয়া নমাজ হইত না। পেট বারোই যায় গিয়া নমাজ হইত না। টকনুর উপরে কাপড় উঠি যায় নমাজ হইত না। আর আমরা পুরুষ সকলের নাবিদ তাকি লইয়া এর লাগি ইলা কোনো ফুয়াইন তোরে দেখুন যদি সজদাত গেছে বা রুকুত গেছে তার ইনো বারোই গেছে অতখান জায়গা এগুলো দরিয়া আতাইয়া বুঝাইয়া দিবা লাগবো। তারা যদি ওই বেটা তোর নমাজ হইছে না হয়তো গরম হেও গরম হয়ে যেতে পারে আর নাইলে কইতে পারে আর ওই না আর আমি আর আইয়ান না ওলা কই দিতে পারে না। এর লাগি কম বয়সী ফুয়া নমাজ পড়ে খেয়াল হন না তারিখান বারোই গেছে হে খেয়াল করেন না। আমরা যারা মুরব্বী দেখি তারারে দরিয়া আতাইয়া বাবারে ই বয়স হরুতায় তোর কম নমাজ পড়ই তুমি বড় বাল্লা ছেলে নমাজ পড়ায় ওখান তা তোরা খেয়াল করিও ও তোমার ও জায়গা ওখান সজ্জাত গিয়ে আইলে বারোই যায় তুমি ওখান বারোই তো না জ্বালাওলা প্যান্ট গুফিন দিও বা শার্ট লাগাইও তাহলে তোমার নমাজ হইব নাইলে আলিমকলে কইছে নমাজ হইত না। এলা বুঝাইয়া কইলে ছেলেগুলা মানিলেই বা কষ্ট করি নমাজ পড়ে তারারে আমরা উচিত হইল গিয়া বুঝাইয়া কইতাম মানরা আ মন কারান ভালো ইউগাইয়ের বিয়া দিহি। আমরা যদি কোনো অশুভ কাজ দেখি তার নমাজ একটা ছেলে পড়ে জানেন না করি তো আমরা তারে বুঝাইয়া দিতাম এটা আমরার দায়িত্ব। তো নমাজও আমরা খমর থাকি বাজু বারইত না ঠিক হলা সতর ডাকা অবস্থায় আমরা কিতা করতাম তোয়াফ করতাম। তোয়াফর সময় আটা সক্ষম হইলে আটতে পারলে আটিয়া তোয়াফ হইত। যাইন বেমারি অসুস্থ আটতে পারইন না তাইন হুইল চেয়ারে বইয়া যদি তোয়াফ করইন তে তান তোয়াফ হই দেব। কিন্তু এটা অনেক সময় দেখা যায় তুড়াতুড়ি বেমার আর টাকা পয়সা আছে না বা আমি আর ইলা পারতাম না আমি আমার হুইল চেয়ারও করম। বেমারের সংজ্ঞা হইল যাইন উবাইয়া আটিতা পারইন না উবাইলে আটিতা পারইন না ও এই নইলা বেমার তুড়াতুড়ি বেমারে আমার তুড়া কষ্ট হয়ে যাইব গিলা আরাম করতাম করিয়া তোয়াফ যদি করইন হুইল চেয়ারে বইয়া সাই যদি করইন হুইল চেয়ারে বইয়া তাহলে হুইল চেয়ারে বইলে সাই করলে তোয়াফ হইত না। যদি করইন তে দম দেওয়া লাগবো। আটা সক্ষম হইলে আমরা আটিয়া তোয়াফ করা। হজরে আসওয়াদ তাকিয়া তোয়াফ আরম্ভ করা। আপনি যে কোনো কোন তাকিয়া নাবা ও কোন আমার সামনে পাইছি গিয়া ওখান থাকি তোয়াফ শুরু করে দিলাম হইতো না। হজরে আসওয়াদ যে কোনো আছে ও কোন তাকি তোয়াফ আরম্ভ করা। অন্য কোন তাকিয়া তোয়াফ আরম্ভ করলে তোয়াফ হইতো না। হাতিমর বাইরের দিকে তোয়াফ করা। আল্লাহর গড়র লগে লাগাইল কতখান জায়গা ছাড়া আছে এটারে কোয়া হয় হাতিম। এই হাতিমও আপনি ও দেখা যায় আল্লাহর গড় ও আল্লাহর গড় ওদারে দিয়া বাড়াইল কতখান জায়গা আছে দেখা গেছে নি। এটা অরিজিনালি বাই দি 6 জায়গা আল্লাহর গড় আসলো। যে সময় নবীজির বয়স আপনার 12-13 বছর ওই সময় কুরাইশ সকলে আরেকবার আল্লাহর গড় বানাইছেন
বানাইতে সময় তারা ওবাই দিয়া 6 জায়গা ছাড়ি দিছে। ও 6 জায়গারে কয় হাতিম। আর তারা ওয়াল দিয়ে আগলাইতে ওবাই দিয়া ওয়াল দিয়া তুলা বাড়াইয়া ওয়াল দিছে। ইবাই দিও রাস্তা আছে, ইবাই দিও রাস্তা আছে। আপনি অন্তাকিয়া চক্কর শুরু করলা, চক্কর শুরু করিয়া যদি ওবাই হামাইয়া ওবাই বাড়ি যায়, তোয়াফ হইতো না। ও জায়গাখন লইয়া আপনার তোয়াফ করতা, অর্থাৎ হাতিম লইয়া আমরা তোয়াফ করতাম। 7 চক্কর পূর্ণ করা। তোয়াফ কয় চক্করে তোয়াফ হয়? 7 চক্করে। আপনি শুরু করছেন 7 চক্কর পুরা করতা। হ্যাঁ, অসুবিধা হয়েছে, বেমার হয়েছে, কোনটার কারণে আপনি যদি পুরা বইয়া রেস্ট নিতে লাগে, তে রেস্ট নিতে পারবা। 10-15 মিনিট রেস্ট নিয়া আপনার আবার শুরু করো কোয়া, কিন্তু ফুরানি লাগবো, 7 চক্কর পুরা করা লাগবো। তোয়াফর ওয়াজিব 7 নম্বর হইল গিয়া তোয়াফ শেষ করার বাদে 2 রেখাত নমাজ পড়া। এটা তোয়াফর লগর শর্ত, ওয়াজিব। এটা আমরা খেয়াল করব। তোয়াফর সুন্নত ওয়াজিব আলোচনা করছি। তোয়াফর সুন্নত হইল কি, তোয়াফ আরম্ভ করতে সময় হজরে আসদরে চুম্মা দিয়া তোয়াফ করা। সে যদি তোয়াফ করতে সময় আরম্ভ করতে চুমা দিন না, কিতা ছাড়িলা? সুন্নত ছাড়িলা। তোয়াফ হইব নি? হয়ে যাইব। সুন্নত ছাড়িলে তোয়াফ হয়ে যাইব। কিন্তু তোয়াফ করা, চুমা দেওয়া সুন্নত। আমরা সুন্নতও ছাড়িতা না ইনশাআল্লাহ। যে সব তোয়াফর পরে চাই আছে, এই তোয়াফও ইস্তেবা করা সুন্নত। ইস্তেবা হইল কি ডাইনর ফনা বার করা সুন্নত। ডাইনর ফনা বার করিয়া আমরা তোয়াফ করব। যে তোয়াফর পরে চাই আছে, এই তোয়াফর প্রথম 3 চক্করও রমল করা সুন্নত। আর লাস্টর 4 চক্করও রমল না করা মকরুহ। জি, সুন্নত। লাস্টর 4 চক্করও রমল না করা সুন্নত। সাইদ যাওয়ার সময় আবার হজরে আসদরে সুমা আগু খাওয়া, 9 নম্বর সুমা, এটাও সুন্নত। তোয়াফ আরম্ভ করার সময় হজর ও আসদর বাই দিয়া মুখ করিয়া তোয়াফ চুমা খাওয়া সুন্নত। এর বাদে আর হজরে আসদ বাই দিয়ে আর মুখ করতে পারতাম না। পরপর 7 চক্কর দেওয়া সুন্নত। কাপড় পবিত্র থাকা সুন্নত। আমরা খেয়াল রাখতাম ইনশা তোয়াফর সময়। তোয়াফর সময় কিছু কাজ আমরা নিষিদ্ধ, এটা করতে পারতাম না। মেলুকলর বেমার থাকলে, বেমার বলতে মাসিক ব্যায়াম থাকলে, শরীর নাপাক ও হইলেও আমরা উড়ি গেছি গিয়া ওয়াজিবর লগে, এটাই লগে নিষিদ্ধ। গোসল যদি কেউর ফরজ অবস্থায় থাকে, তাই এই অবস্থায় তোয়াফ করতে পারতাম না। উজর ছাড়া সোয়ারিত উঠিয়া, হুইল চেয়ারে উঠিয়া তোয়াফ করা নিষেধ। হাতিমর ভিতরে দিয়া তোয়াফ করা নিষেধ। তোয়াফর কোনো চক্কর ছাড়ি দেওয়া, এটা নিষেধ। হজরে আসদ ছাড়া অন্য কোনো কোন তাকিয়া তোয়াফ আরম্ভ করা নিষেধ। তোয়াফর সময় কাবা শরীফর বাজিয়া দেখা বা চাওয়া, এটা নিষেধ। আর ওয়াজিব যে কোনো একটা শাড়ি দেওয়া নিষেধ। ওয়াজিব আমরা ছাড়িতে পারতাম না। তোয়াফর সময় যদি আমরা খেয়েও 8 নম্বর চক্কর বুলে বুলে শুরু করি দেই,
7 চক্করে আমার তোয়াফ 8 নম্বর 7 চক্কর শেষ করিয়া বুলে বুলে 8 নম্বর চক্কর শুরু করে দিছি। জি না, 8 নম্বর চক্কর যদি আমরা শুরু করে দেই আর 1 চক্কর ফুরিবার আগে 8 নম্বর চক্কর ফুরিবার আগে যদি আমার মনে হয়ে যায় যে এটা আমার 8 নম্বর চক্কর, তাহলে আপনি লগে লগে ভাঙি লইতা, ভাঙিয়ে আপনি গিয়া 2 রাকাত নামাজ পড়ি লইতা। আর যদি 8 নম্বর চক্কর ফুরাইলাই তাহলে আপনি আরও 6 চক্কর দিয়া 7 চক্কর ফুরাইতা। বুঝছেন? আপনি 7 নম্বর চক্কর শেষ করিয়া 8 নম্বর চক্কর বুলে বুলে শেষ শুরু করে দিছেন। শুরু করিয়া 8 নম্বর চক্কর ফুরা হইবার আগে আপনার মনে হয়ে গেছে এইটা আমার তো 8 নম্বর হয়ে গেছে, তো ফুরাইবার আগে মনে হয়ে গেলে আপনি বাঙ্গিয়া গিয়া শেষ, আপনার আর লাগতো না। আর 8ও ফুরাই লাইছেন, যদি 8 নম্বর চক্কর ফুরাই লাইন তাহলে আপনি কিতা করতা, আরও 6 চক্কর দিয়া 2 তো ফুরাইয়া এর বাদে 2 রেখাত করিয়া 4 রেখাত নফল নামাজ পড়িবা। এখন 7 নম্বর চক্কর শেষ করিয়া সন্দেহ হয়ে গেল 7 নি না 6, 7 চক্কর না 6 চক্কর, সন্দেহ যদি হয়ে যায় তে আমরা নমাজের মুসলা জেলা, নমাজও 4 না 3, 4 না 3, 4 না 3, কোনটা ধরতা? জি না, 4 না 3, 4 না 3 হইলে 3 ধরতা, কমগু ধরতা, এতে আপনার 5 রেখাত হয়ে যাও গিয়া। আপনি ঠিক করতা ফাতরা না 4 রেখাত হইল না 5 রেখা, 2 রেখাত 3 রেখাত হইল না 4 রেখাত হইল, তখন আপনি 3 অগু ধরিয়া আরও 1 রেখাত পড়িয়া আপনি 4 ফুরাইতা। ঠিক হলা, তো আপু আপনার 6 না 7, 6 না 7, 6 ধরতা, 6 ধরিয়া 7 ফুরাইতা। এতে যদি 8 চক্কর হয়ে যায় কোনো অসুবিধা নাই, আপনার 6 অগু ধরতা। তো আপর সময় আরেকটা মশলা হইল গিয়া, তো আপর প্রথম চক্করও যদি সের উজু যায় গিয়া তাহলে তাই উজু করিয়া আইয়া আবার হইলার থাকে। 2 নম্বর চক্করে যদি উজু যায় তাহলে উজু করিয়া আইয়া আবার হইলার থাকে। 3 নম্বর চক্করে যদি উজু যায় উজু করিয়া আইয়া আবার হইলার থাকে। 4 নম্বর চক্করে উজু গেলে উজু করিয়া আইয়া 60 থাকে, উজু করিয়া আইয়া 60 থাকিয়া, কারণ প্রথম 3 চক্কর ফরজ, ওর মাঝে ফরজ, তো আপর প্রথম 3 চক্কর হইল কি ফরজ, এর লাগি প্রথম 3 চক্করে যদি করে উজু যায় গিয়া তে আপনি উজু করিয়া আইয়া আবার হইলার থাকিয়া। আর 4 নম্বর চক্করও 5 নম্বর চক্করও 6 নম্বর চক্করও আপনার উজু গেছে, আপনি উজু করিয়া আইয়া 4 তাকিয়া 5 তাকিয়া 6 তাকিয়া 7 তাকিয়া শুরু করতে পারবা। তো অজু গেলে গিয়া অজু এই বিড়ের মাঝে বারইতাম কিলা খানো গিয়া উজু করতাম, তো মসজিদে হরমর চতুর্দিকে জমজমর পানি রাখা আছে, আপনারা এই সময় জমজমর পানি দিয়া উজু করি লইবা। জমজমর পানি দিয়া উজু করতে আপনার পাও দোয়া জাইজ আছে, কোনো অসুবিধা নাই। ঠিক হলা, সাইড যদি আপনার অজু যায় গিয়া তাহলে আপনি সফা মারোয়ার চতুর্দিকে দাঁড়ে দিয়া জমজমর পানি রাখা আছে, আপনি জমজমর পানি দিয়া গিয়া উজু করিয়া আবার চাই শুরু করবা। তো এহরাম অবস্থা যদি আমরা তোয়াফ করি, আমরা ইনো পাতিয়ার তো হইলা কর তোয়াফ, আমরা এহরামর হালত ইয়া তোয়াফ করা শুরু করমু। এহরামর হালত যদি আমরা পাখা পাই তাহলে আমরা রুকনে এমনিত আত লাগাইতাম না। রুকনে এমনিত আত লাগাই যায় ডাইনাত বাদে কইমু, তো রুকনে এমনিতি তার মাঝে সুগন্ধ লাগাই থাকে, এটা মনে অনেক মানুষ আছে তা কোনো নিয়ে আতর লাগাই দিই। আমরা যেহেতু এহরামর হালত এনো সুযোগ পাইলেও আত দিতাম না। আমরা এহরামর হালত সুযোগ পাইলেও হজরে আসত হামাইতাম না। এহরামর হালত আপনার মুলতজিমও গিয়া আল্লাহর গড় আত লাগাইতাম না। এহরামর হালত
আল্লাহর ঘরের দরজা যে আছে এই দরজার চৌকাটোর তলে ইতাত আতর লাগাইয়া থাকুন, বেজান আতর লাগাই দিন মানুষে, ইতাত গিয়ে আমরা আত দিতাম না। আমার হালতো যতটা তোয়াফ করমু আমরা আল্লাহর ঘর তাকে দূরই হরিয়া করমু, আল্লাহর ঘরও সইতাম না। আরেকটা তোয়াফ হইল গিয়া তোয়াফর সময় মশলা হইল গিয়া বেগানা মহিলাগুলোর লগে মিলিমিশি তোয়াফ না করা। আপনার লগর যাই না চলেন তো আপনার মা হইবা, বইন হইবা, বিবি হইবা, তার নিয়ে আপনি যদি আপনি দরিয়া না তোয়াফ করাইন প্রথম দিন তাই আউরি দিতে পারবেন। এর লাগি ধরতে পারবা, তানে সইতে পারবা, তান কাপড়ও ধরতে পারবা, তাই না আপনার কাপড়ও ধরতে পারবা, আপনারা দরিয়া তোয়াফ করতে পারবা। কিন্তু বেগানা কোনো মহিলার লগে মিলিয়া মিশিয়া তোয়াফ করা নিষেধ। তোয়াফর পরে যে 2 রাকাত নমাজ আমরা পড়িমু, এই 2 রাকাত নমাজ আমরা মকামে ইব্রাহিমর ফিসে, মকামে ইব্রাহিম হইল ও যে দেখা যার যেটা ওটা হইল কি গ্লাস আলা, গ্লাসর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার চিহ্ন পাথরের মাঝে রাখা আছে। ও ওগুর ফিসে গিয়া নমাজ পড়িতাম, এগুর ফিসে এই নমাজ পড়িতে পারতা না। এবার যে মানুষের তোয়াফ কতরা ভিড়, তো ওর ফিসে গিয়া যেন তোয়াফ কতরা না, যতক্ষণ দূর হইব কোনো অসুবিধা নাই, এর ফিসে গিয়া গিয়া 2 রাকাত নফল নমাজ পড়িম। তোয়াফর 2 রাকাত নফল নমাজ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোয়াফর সময় আমরা আল্লাহর ঘরে দিয়া চাইতাম না, তোয়াফর সময় আল্লাহর ঘরে দিয়ে আমরা চাইতাম না। আল্লাহ একমাত্র যে সময় আমরা হজরে আসদ সুমা খাইমু তখন আল্লাহর ঘরে দিয়ে ফিরিয়া আমরা হজরে আসদ চাইয়া ওলা সুমা খাইমু, আর এরপরে আর আমরা আল্লাহর ঘরে দিয়ে আর চাওয়া না। রুকনে এমনি যে সময় আইমু এই সময় খানি চোখে একটা চাওয়া আছে না, খানি চোখে বুঝবাইমু যে আমি রুকনে এমনি তাই গেছি, হজরে আসদর আগর কোন, তো অন্য ফড়া বদলাইতে লাগে তো ফড়া বদলাইবা। আর আল্লাহর ঘরে দিয়ে আমরা চাইতাম না, ওলা বেশ দরিয়া দেখতা মাঝে চাইন যে নানি আপনি আঠিতরা একটা অনুমান আছে না ও আল্লাহর ঘর, ও কোন সেট হয়েছে, ও কোন সেট হয়েছে, খানি চোখে একটা জিনিস দেখা যায়, এটা দেখবা ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ করে আল্লাহর ঘরে দিয়ে চাইয়া তোয়াফ করা নাই, আল্লাহর ঘরে দিয়ে চাইয়া তোয়াফ করা নাই। তোয়াফর সময় আমরা দুনিয়াদারির কোনো কথাবার্তা না, দুনিয়াদারির কোনো কথাবার্তা করতাম না। তোয়াফর সময় মনে মনে তিলাওয়াত করতে পারবো, মনে মনে আল্লাহ আল্লাহ রসুলর প্রশংসনীয় কোনো কবিতা পাঠ করতে পারবো। তোয়াফর সময় কেউ সালাম দিলে সালাম লইতে পারবো। তোয়াফর সময় কেউ আসি দিছে তার জবাবও ইয়ারহামুকাল্লাহ কইতে পারবো। আপনি আসি দিছেন আলহামদুলিল্লাহ কইতে পারবা। তোয়াফর সময় কোনো মাসলা মাসাইল কেউ জিগার করছেন, মাসলা মাসাইল কইয়া দিতে পারবা, কিন্তু দুনিয়াদারির কোনো মাত কথা না। তোয়াফর সময় পড়াশোনা যেতাইতা খুব বড় করিয়া না, যাতে অন্য মানুষের ডিস্টার্ব হয়, আপনি আস্তে আস্তে পড়িবা। অন্যান্য মানুষে বড় করে পড়িবা, ইটা দাঁড়ে দিয়ে গেলে দেখা যায় এটা ডিস্টার্ব দিতরা, তো এটা মশলা জানুন না, ও তারা বড় করে পড়ইন, একজনে কইয়া দেয় আর বাকি কতজনে কইন একলগে, ও তারা দল ইয়া ঘুরইন। অন্যান্য দেশের মানুষ ইন্দোনেশিয়া, এরপরে আপনার মালয়েশিয়া, এরপরে তুর্কি, ওইটা তারা দল ইয়া ঘুরইন, একজনে কইব সারায় কইবা আর কইয়া তারা তোয়াফ করবা। আমরা দেশের মানুষে আইয়া কই না অত সুন্দর করিবা, সারা অন্যান্য দেশের মানুষ একলগে হজ করইন, একলগে তোয়াফ করইন, আমরা দেশের মানুষ একগু আরেকগু লগ নাই, আমরা একলা। ইটার মাঝে মাত আছে, অন্যান্য দেশের মানুষ যেটা একলগে ঘুরইন, একলগে পড়ইন, মাইক লাগাইয়া পড়িতরা, একজনে পড়ে আর বাকি সারা কইতরা, ইটা যাতা আইসো ইটা কোনটা জানুন না, ও তারা একগে জানে আর ওগে কইয়া দেয় তারা হাবগুলিও করইন। আমরা দেশের মানুষ তো ইলা নাই, সব সবে জারজারির মাসলা মাসাইল জানিয়া যাইন, শিকিয়া যাইন, বুঝিয়া যাইন, এর লাগে একজন আরেকজনের নির্ভরশীল নাই। আমরা দেশের মানুষ নির্ভরশীল নাই, আমরা দেশের মানুষ জারজারির প্রত্যেকে মাসলা মাসাইল জানোইন ইনশাআল্লাহ। আমরা এখন তোয়াফ আরম্ভ করতাম, তোয়াফর মাসাইল আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমরা তোয়াফ আরম্ভ করতাম। আমরা তোয়াফ আরম্ভ করতে সময়
হজরে আসদর যে কোন ও কোনো সোজাসুজি গিয়া উবাইমু গিয়া আল্লাহর ঘরের দরজা লাগাইল ও যে কোনোর দ্বারো ও কোনোর অনো লাগাইল আছে হজরে আসদ ও কোনো গিয়া আমরা উবাইমু গিয়া আমরা তো এহরাম লাগাইল এহরাম অবস্থাত আমরা আল্লাহর ঘরের সামনে গেছি লাব্বাইক পড়ি পড়ি গেছি গিয়া আমরা আল্লাহর ঘরের সামনে গিয়া উবাইছি উবাইয়া ও তো আপনার ভিন্ন আছে ওলা নান তলর খান আছে আর উপরের খান আমরা লাগাইয়া গিয়া আল্লাহর ঘরের সামনে গিয়া উবাইলাম গিয়া আল্লাহর ঘরের সামনে উবাইয়া গিয়া আমরা সকল হইলা নিয়ত করব নিয়ত হইল গিয়া আল্লাহ আমি তোমার ঘরের বাইতুল্লাহ শরীফর তোয়াফ করার ইরাদা করছি আপনি আমার তোয়াফরে কবুল করো আমার লাগে আসান করিয়া যাও নিয়ত করলাম নিয়ত করার বাদে ও আমরা কিতা করবো আমরা এরা আমার সফল পুরুষ হলে ও ওলা করিলে আমার ডাইনর ফোনা বার হয়ে গেছে ওটার নাম কিতা ওটার নাম ডাইনর ফোনা বার করার নাম ইস্তেবা ও এটা হইল গিয়া সুন্নত ও আমি ডাইনর ফোনা বার করলাম নিয়ত আগে করি লাইছি মহিলা হলে নিয়ত করার বাদে আর কোনটা করার নাই টাইন ও টাইন উবাইবা সোজা হইয়া আর আমরা উবাইমু ওভাবে ডাইনর ফোনা বার করিয়া আমরা আল্লাহর ঘরের ও অনুগিয়া উবাইছি গিয়া উবাইতে সময় আমরা কিন্তু খেয়াল করতাম পুরুষ মহিলায় খেয়াল করতাম ও যে আল্লাহর ঘরের হজরে আসদর কোন আর ওবাই দিয়া আল্লাহর গড় চতুর্দিকে আল্লাহর গড় আছে তো মসজিদে হরম ওদিকে মসজিদে হরমর সরু মরু ছোট সবুজ লাইট এগু দেখা যায় ও সবুজ লাইট আর ও হজরে আসদর কোনর বাউদারও আমার ডাইনর ফোনার হইত আমি ইকুনি কান সারি আইবা যাইতাম না আগে দিয়ে যাইতাম না ডাইনে দিয়ে যাইতাম না আমি ওলাভাবে উবাইমু যে ওবাই চাইমু হবাই চাইমু ও দেখা যার মসজিদে হরম 3 তালাত সবুজ লাইট ও সবুজ লাইট আর ও কোন আমি ওদারি হরিয়া উবাইম বুঝা গেছেন আমার ডাইনর ফোনা ই রেখার ওদারও রইত আগে আগে রেখা এগু আসলো তলে এখন টাইস লাগাইয়া ই রেখা এগু নাই আপনার অনুমান করিয়া আপনি উবাইতা ও উবাইছেন উবাইয়া ও আপনি কিতা করতা সকল হইলা নিয়ত করি লাইছইন নিয়ত করিয়া ইস্তেবা করি লাইছইন ইস্তেবা করিয়া আপনি ও আল্লাহর ঘরে দি ফিরিছেন ফিরিয়া ও হজরে আসদরে দিয়ে খেয়াল করিয়া হইলা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া আচ্ছাড়ি দিবা এর বাদে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া হজরে আসদর বাই দিয়া ওলা ইশারা করিয়া চুমা খাইতাম বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া চুমা খাইলাম চুমা খাইয়া ও আমার চুমা খাওয়া শেষ চুমা খাইয়া আমি ওবাই ফিরি দিই ডাইনে দিয়া প্রথম 3 বার আর এর বাদে আমি ডাইনে দিয়ে ফিরে গেলাম ফিরিয়া আমি ও আঠা শুরু করব আঠিতে সময় যারার লগে মহিলা হল আসইন মহিলারে আগে দিলাইবা আপনি পিছে রইবা আর আমরা পুরুষ হলর তো রমল করা সুন্নত প্রথম 3 চেক করে বেঠাগিরি করি আঠিতাম ও আমরা পেস্টওয়ালা বুক ফুলাইয়াওয়ালা কলা আঠিম যারা লগে মহিলা আছেন এনতেন তো রুশে আটতে পারতা না এনতেন আস্তে আস্তে আঠিবা আর বিড়ো না হামাইয়া একবারে সাইটে গিয়া শুরু করবো আমরা প্রথম যে সময় আমরা উমরা করার যাইমু এই 7 চক্কর আমরা বারে বারে করবো বিড়ো হামাই গেলেও আমরা আউরি যাইম বিড়ো হামাইলেও আমরা আরিমু ও আমরা তোয়াফ আরম্ভ করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়া পারি না নি আমরা বই 7 চক্করের 7 দোয়া আছে সকলে লেখন করি আমার বই তো দিছি আমি কিন্তু এগুলি তো কোনো বাংলা উচ্চারণ আমি দিছি না অন্যান্য বই তো আপনারা পাইবা বাংলা উচ্চারণ আছে আরবিরে বাংলাতে কোনোদিন উচ্চারণ শুদ্ধ হয় না আরবিতে যেমন আরবির আইন আছে আরবির জিমর বাদে হা এগু আছে এটা বাংলা কোনো শব্দ দিয়া এটার উচ্চারণ হয় না এর লাগি বাংলা দিয়ে যদি কেউ পড়েন
আইন উচ্চারণ হইতো না, হা উচ্চারণ হইতো না, এর লাগে তাই ভুল পড়িবা। এর লাগি 7 চক্করের 7 দোয়া না পড়িলে কোনো অসুবিধা নাই। আপনি যদি তোয়াফের সময় একবারে চুপ মুখ বন্ধ করিয়া তোয়াফ করেন, আপনার তোয়াফ হইব। আপনি কোনটা পারেন না, আপনি কোরআন শরীফর তো আলাম তারা পর্যন্ত সুরা পারেন না, ও হামদু তাকে সুরা আগুন ফড়ি ফড়ি আঠকুয়া, কোনো অসুবিধা নাই। আপনি কবিতা গজল জানেন, নবীজির শানো গজল জানেন, আপনি গজলকু ফড়ি ফড়ি আঠকুয়া, আপনার কোনো অসুবিধা নাই। এর লাগিয়া অনেকে বুলে শুদ্ধ দোয়াইগুলো শিকার চেষ্টা করেন। বুলে শুদ্ধ শিখিলে আমি হইলে আলোচনা করলাম, আমরা যদি শুদ্ধ করে পড়িতে পারি না তো পড়ার কোনো মানে নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইনো আলামিন আইন দিয়া যদি উচ্চারণ হয় না তাহলে অর্থ বিগড়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হইলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আর আলামিন হইলে সারা সিনাত সিরাত তেনা কাপড় আল্লাহর লাগিয়া, অর্থ বিগড়ি যান না। এর লাগিয়া আমরা ফাইলে কোরআন শরীফর কিছু পড়িমু, ফাইলে কবিতা পড়িমু, ফাইলে আমরা আর নাই ফুটা ফার করতে পারি না, চুপ হইয়া বই রইব, মুখ বন্ধ করি আমি আর তোয়াফ করবো, কোনো অসুবিধা নাই। আমরা বাংলা দোয়া জানি না, আল্লাহ আপনি আমার হতা করে দেও, আল্লাহ আপনি আমার হতা করে দেও, আল্লাহ আপনি আমার সারা গুনাহ মাফ করিয়া দেও, আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ সরু করছি বড় করছি সারা গুনাহ মাফ করিয়া দেও, আয় আল্লাহ তুমি আমার দুজক থাকি আমারে বাঁচাইয়া রাখিও, আমারে জান্নাত দান করিও। ইটা দোয়া নান, হ্যাঁ, ইটা দোয়া যে সময় আপনি পড়িবা আপনার দিল তাকিয়া আপনার বাসা দিয়া, তখন আপনার দিল নরম হইব। ই যেন গিয়া চক্কর দিতরা, ইন নবী হলেও চক্কর দিছ, সাহাবায়ে কেরাম হলে চক্কর দিছ, আল্লাহর নেক বন্দা হলে চক্কর দিছ, আর আদম আলাইহিস সালাম তাকে লইয়া আপনি পর্যন্ত দুনিয়ার তামাম কত মানুষে চক্কর দিছ, ইটা নেক বন্দা হলোর ফাড়ায় ফাড়ায় ফাড়া পড়েন নানি। এই সময় আপনার দিল আল্লাহর ঘরের সামনে গেছই, আপনার দিল নরম হইব, আপনার বাসা দিয়ে আপনি দোয়া করো কোয়া, যেটা জানে দোয়া করো কোয়া। বাপর বুয়া শিয়ানি গিয়ে যে সময় সুন্দর করিয়া মাথে, বাপে বুধবাই শিয়ানে মাথে বলা না, আর বাপর বুয়া আউবাই যে সময় আব্বা আমালে তুলা টেকা দেও না, বাপে কইব আউবাই মারতে পারেন না, দিলা ওগুলো তুলা বেশ করিয়া ইলাবই নানি ঘটনা। আল্লাহ বুঝবাইবা এটা কত দূরই থেকে আসছই, এটা এখনটা জানুন না। আল্লাহ তাআলা বন্দার দিল দেখে, কোন দিল লইয়া আল্লাহর বন্দা আল্লাহর ঘরের সামনে গিয়া চক্কর দেয়, ওটা হইলে সবচাইতে বড় কথা। এর লাগিয়া দিল দিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির নাজির করিয়া আপনার জানে যে তার দোয়া চায় ফরকুয়া। আলিমহল যারা আছেন তারা তো দোয়া জানবা শিকিবা পড়িবা, তারা তারা ফরকুয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার দিল দেখতরা, আপনি যে কোনো ভাষা দিয়ে দোয়া ফরকুয়া। তো সুবহান নবীজি পড়িছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেজান ফরকুয়া ফড়ি 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 আপনারা যেমন ও কোন থেকে আরম্ভ করছেন, ফজরে আসদর কোন তাকিয়া ও কোন তাকে আরম্ভ করছেন, আরম্ভ করিয়া বেজাল কত সময় পড়িছেন আপনি আবো অন্য আইছেন। এর বাদে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়িছেন। এর বাদে আপনি বাংলাতে দোয়া করে কোয়া, এর বাদে আপনি অন্য কোনো দোয়া জানেন যদি ওটা দোয়া করে কোয়া, এর বাদে ফড়ি ফড়ি আপনি অন্য আইছেন, কোনো অসুবিধা নাই। আইয়া আইয়া অন্য আইছেন, ফজরে আসদর আগর কোনো আইছেন, হজরে আসদর আগর কোনো আইছেন, আগর কোনো আওয়ার বাদে ও আগর কোন তাকিয়া হজরে আসদর কোন পর্যন্ত আরেক দোয়া, এই দোয়া নির্দিষ্ট। এই দোয়া কি যা আমরা হলে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লগে আর একটু করে লাগাই ও আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। পারমু না ইনশাআল্লাহ। ও ইয়া আজিজু যদি কেউ ইয়া আজিজু বাজু পারি না আমরা, আযাবান নার পর্যন্ত পড়িলে হইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অতবার পড়িলে হইব। অনো আপনি 8-10 বার পড়িতে পারবা, পড়ি 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 আপনার আবার রুকনে মনি তাইলা। কিন্তু পুরা চক্করটা আপনি বেটাগিরি করি ওলা আঠিসরা ওলা ওলা
যদি সামনে কেউ তাহইন না আপনার লগে মহিলা নাই আপনি একটু জোরেও আটকবা, কোনো অসুবিধা নাই। মহিলা হল তাহলে খালি বুক কুলাইয়া মহিলার খরে আটিবা, আর নাইলে তাই নিয়ে আপনি আউরাই লইবা, তাই নিয়ে আপনি আউরাই লইবা। তো আপনি তার খরে ওলা বুক কুলাইয়া ওলা ওলা আস্তে আস্তে আটকুয়া, গণ গণ ফাড়া দিয়া আস্তে আস্তে আটকুয়া, টান বাই থাকুয়া, তাই আপনার আগে আটিতরা টানে লইয়া আপনারা আটকুয়া। মেয়েলোক হলোর রমলও নাই, ইস্তেবাও নাই, তাই তাই নর্মেল আটিটা। মেয়েলোক হলে রমল ইস্তেবা নাই, তাই তাই রমল মানে ইস্তেবা মানে তো অবু এলা তো জানোর সিস্টেম নাই, এহরামর কাপড় নাই। আর রমল হইল রুশি আটা, বেটাগিরি করি আটা, এটাও মেয়েলোক হলোর নাই। তাই দিন আটিবা, আটি 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 আপনারা হজরে আসদর কোনো আইলা, এক চক্কর ওই গেল, এক চক্কর রইল না। ও হজরে আসদর কোনো আইয়া ফিরিবার, হজরে আসদর বাজি ফিরিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া সুমা খাইলা, একবার সুমা খাইলেও হইব। সুমা খাইয়াও আপনারা আবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আবার শুরু করলা চক্কর। চক্কর করি করিয়া ফড়িয়ে ফড়িয়া যেটা জানো হয় তা ফড়কুয়া ফড়ি 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 আপনি আপনার হজরে রুকনে এমনির কোনো আইলা। রুকনে এমনির কোন তাকিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হইয়া কয়েকবার পড়িয়া অন্য আইলা। এর মাঝখানেও আপনি বাংলাও দোয়া করতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনার যেটা জানে হয় তা দোয়া করতে পারবা। ও হইল কয় চক্কর? 2 চক্কর। আবার হজরে আসদরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ দেখবা মানুষে এক হাত দি পড়িয়া যার গিয়া না, এনো ইজ্জতর সহিত সম্মানের সহিত রুকনে এমনির সামনে খাড়া হইয়া দোয়া দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া সুমা খাইয়া আবার যাইবা। 2 চক্কর হয়ে গেছে। 3 নম্বর চক্কর হলো আমরা বেটাগিরি করি করিয়া, প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর আমরা বেটাগিরি করি করিয়া আঠিমু। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফড়িমু, ফড়ি ফড়ি আঠি 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 আইটি আইয়া আমরা অকুনো আইমু, অকুন থাকে অকুনো আইমু। হজরে রুকনে এমনির কোনো অন্য আইয়া অন থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফড়ি ফড়িয়া 3 নম্বর চক্কর আমরা হজরে আসদ আইয়া শেষ হইব না, আবার সুমা খাইমু। 3 নম্বর চক্কর শেষ করিয়া ও আমরা সাধারণ আটা আটিমু। আমরা নর্মেল আটিমু। মহিলা হলে যারা আঠিতরা আমরাও নর্মেল। বাকি 4 চক্কর আমরা ওলা গুড়ি গুড়ি আইমু, হজরে আসদ সুমা দিমু, গুড়ি গুড়ি আইমু, হজরে আসদ সুমা দিমু। অন্য শুরু করমু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বইর মাঝে আছে এটা তো পড়িমু। আর ও কোন তাকি ও কোনো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পর্যন্ত পড়িয়া ও কোনো আইমু। এইভাবে আমরা আস্তে আস্তে কয় চক্কর হইতো? কয় চক্কর? 7 চক্কর। ও 7 চক্কর দিলাম। আমরা উমরা যে প্রথমে আমরা উমরার নিয়ত করি আইছি, কেউ উমরা হজ একলগে নিয়ত করছি, কেউ খালি উমরার নিয়ত করছি, কেউ খালি হজর নিয়ত করছি। যাই হজর নিয়ত করছ তাই 7 চক্কর দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, পড়িয়া তাই ঘরে যাইবা না, তার আর কিচ্ছু করার নাই। এই তোয়াফর নাম হইল কি তোয়াফে কুদুম। যাই হজর নিয়ত করিয়া এহরাম বান্ধি আইসই তান ই তোয়াফ হইল কি তোয়াফে কুদুম। তাই খালি নিয়ত 2 রাকাত 7 চক্কর দিবা আর 2 রাকাত নফল নামাজ পড়িবা, ঘরে যাইবা না। আমরা বাকি রইলাম খালি উমরার নিয়তালা আর উমরা আর হজর নিয়তালা। তো উমরার মাঝে ফরজ হইল 2টা আর ওয়াজিব 2টা। উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। উমরার ফরজ প্রথম ফরজ হইল গিয়া উমরার নিয়তে এহরাম বান্ধা। এটা আমরা খানো বান্ধিছি জুলহুলাইফাত। আমরা জুলহুলাইফাত উমরার নিয়তে এহরাম বান্ধি লাইছি, প্রথম ফরজ খানো আদায় হয়ে গেছে। 2 নম্বর ফরজ আল্লাহর গড় 7 চক্কর দেওয়া। ও আমরা ইনু আইয়া আল্লাহর গড় 7 চক্কর দিলাম, আমরা 2 নম্বর ফরজ আদায় হয়ে গেছে উমরা আলাইন। তো 2 নম্বর ফরজ যখন আমরা আদায় হয়ে গেছে গিয়া ও আমরা 7 চক্কর দিলাইছি দিয়া আমরা কিতা করমু আস্তে 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 আমরা 12 হইমু গিয়া। মানুষের ভিড় আছে, ও ভিড়ের দাঁড়িয়ে দিয়ে আমরা গিয়া 12 গিয়া ও হইল গিয়া আল্লাহর গড়ের দরজা, ও হইল গিয়া মকামে ইব্রাহিম। এর পিছিয়ে অন্য দেখবা গিয়া মানুষের বেজান নমাজ পড়িতরা, ও গিয়া আমরা নমাজ পড়িমু। নমাজ পড়িয়া 2 রাকাত নমাজ পড়িমু, হইলা করে রেখাত কুলিয়া বাদ রেখাত কুল হুয়াল্লা দিয়া নমাজ পড়িয়া আপনি নিয়ম হইল গিয়া মলতজিম আইয়া দোয়া করতা। এই মলতজিম দিন আইসা পারতা না প্রথম দিন আপনি যেন নমাজ মলতজিম কোন জায়গা? ও আল্লাহর গড়ের দরজা আর ও কোন হজরে আসদর কোন আর আল্লাহর গড়ের দরজা ও মাঝখানোর নাম হইল কি মুলতজিম।
তো ইনো আইতা পারতা না, পুরুষ মহিলা ইনো আবার সম্ভব না, ভিড় থাকে, আপনারা এহরামও আসেন, গতিকে হন নমাজ পড়িয়া বইয়া ও এক দোয়া করি লাগবা। এই দোয়াও আল্লাহ তালার কাছে মকবুল দোয়া। আপনার জীবনও প্রথম তোয়াফ করছেন, তোয়াফ করিয়া 2 রাকাত নমাজ পড়িছেন, নমাজ পড়িয়া ও আপনি দোয়া করকু, এই দোয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে মকবুল দোয়া। ও আপনার ইচ্ছা যত সময় লম্বা করিয়া দোয়া করকুয়া, দোয়া করিয়া উঠিয়া আপনি যদি ওলা চাইন আল্লাহর ঘরে দিয়ে ফিরিয়া তো দোয়া করছেন, দোয়া নমাজ পড়িছেন, নমাজ পড়িয়া দোয়া করছেন, দোয়া করিয়া ওলা চাইলে দেখবা মানুষ খালি ওবার বাড়িয়ে যাইছিরা, মানুষ তোয়াফ করি ওবার বাড়িয়ে যাইছিরা, ও যেবা বাড়িয়ে যাইছিরা ওবার দিয়ে গিয়া আপনি বাড়িয়ে যাবা, গিয়া পাইবা অন্য জমজম রাখা, গিয়া পাইবা অন্য জমজমর পানি রাখা আছে ঢের মারা, গ্লাস তো আছে, গ্লাস লইবা জমজমর। কতদিন আমরা জমজমর পানি খাইছি বাড়িতে 1 ফুটা 2 ফুটা বলে না, হাজিসা পাগলের দেখাত গেছি তারা অত খান দিছইন, তো খাইছি। আর আল্লাহ তাল্লাহ মেহরবানি করিয়া আমরা রে নিয়া খানো দিছইন, একবারে জমজমর খোয়ার দ্বারও নিছইন গিয়া, ও আমরা গিয়া জমজমর পানি সকল কইলা খাইনি। তোয়াফ শেষ করছি, 2 রাকাত নমাজ পড়িছি, দোয়া করছি, দোয়া করিয়া হেরান হইছি, ও জমজমর পানির একবারে কুয়ার দ্বারও গেলাম গিয়া, গিয়া কুয়া নাই, কুয়া তো অন্য মাঝখানো এটা পানি রাখা আছে, তো ও গিয়া আমরা ফেট বরিয়া জমজমর পানি খাইতাম। জমজমর পানি খাইতে সরু মরু দোয়া একগু আছে, বই দেওয়া আছে, আপনারা পারলে শিকিলাওয়া বালা, সরু মরু বাটি দোয়া। জমজমর পানি খাইবার দোয়া কিতা কেউ শিকিছিনি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। বাতিনান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। ও বাবু আমরা ফড়িয়া জমজমর পানি খাই, যদি শিখিতে পারি না যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জমজমর পানি খাইলেই লেব হয়। জমজমর পানি 3 পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত, 3 পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এক হইল জমজমর পানি, 2 নম্বর হইল উজুর বাদে যে সামান্য আমরা বদনাথ উজু করি না কোনো সময়, উজুর বাদে সামান্য 1 কুল্লি পানি লইয়া দাঁড়াইয়া খাওয়া সুন্নত। আর আপনার উস্তাদ মুর্শিদ ফির সাহেবে যদি কোনো পানি দেন ওগুলি খা, তো তার বরকত হিসাবে দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এই 3 পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত, সুন্নত। কিন্তু আমরা কিন্তু জমজমর পানি যদি খেয়ে আমরা সামনে বইয়া খায়, এগুলো তো এখানে হারিলেই নি। হ্যাঁ, এই বেটা তার জমজমর পানি বইয়া খাইনি, সুন্নতর খিলাফ করল। বইয়া খাওয়া জায়েজ আছে, এর লাগে মাঝে মাঝে কিছু বইয়াও খাইবা, কারণ সুন্নত সুন্নত, জায়েজ জায়েজ, খাওয়া জায়েজ, কিন্তু উবাইয়া খাওয়া সুন্নত। তো দাঁড়াইয়া খাইবা, খাইয়া 2 গল্লাস 3 গল্লাস 4 গল্লাস 5 গল্লাস যেটা জানা করো তা খাইবা। এটার মাঝে ঠান্ডাও আছে গরমও আছে, সে গরম নর্মেলও খাইবা। আপনি গরমও তোয়াফ করতেই, তোয়াফ করিয়া গিয়া শরীর গরম হয়েছে, আর এই সময় যদি একবার ঠান্ডা পানি দিলেন লগে লগে খাসি হয়ে যাবে, লগে লগে খাসি হয়ে যাবে ঠান্ডা পানি। আর কিছু কম বয়সী বাই হলে তো জানে মানে না ঠান্ডা না খাইলে, খাইবা কিন্তু মিলাইয়া খাইবা। তো বেশ করে জমজমর পানি খাওয়া পেট ভরিয়া। হদিসও আইছে মুনাফিক হলে কম খাইতা আর ইমানদার হলে বেশি করে খাইতা। তো মুনাফিক হলে ডরাইয়া খাইতা না, বেশ পানি খাইলে নি পুরা ইমানদার নি হয়ে যায়, আর কোনটা ওই বেড়া চেরা লাগি যায়, এ লাগি তারা ডরাইয়া খাইতা না। তো নবীজি ফরমাইছেন ইমানদার হলে বেশ করিয়া খায়। তো জমজমর পানি পেট করিয়া খাইবা, খাইয়া আরেক গল্লাস লইবা, লইয়া মাথার ডালিবা। পুরুষ মহিলায় মাথার দেখুয়া, মুখও দেখুয়া, শরীরও দেখুয়া, কাপড়ও দেখুয়া। এই সময় গরম তো আপনি গরমও শরীরও দিলে আরাম পাইবা, দেওয়া সুন্নত। মাথার দেওয়া, মুখ দেওয়া জমজমর পানি দিয়া সুন্নত। কিছু পড়লে কোনো অসুবিধা নাই, ইনো ফলের আবার ডেনে দি যার কোনো অসুবিধা নাই। আপনারা জমজমর পানি খাইবা, খাইয়া ও আপনারা আবার ওলা খাইবা ডাইনে দিয়া, যেন জমজমর পানি খাইছেন খাইয়া আল্লাহর ঘরে দিয়ে ফিরিয়া খাইছেন, তো আবার ওলা ডাইনে দিয়ে খাইয়া দেওয়া লেখা আছে 2 সোফা। ইংরেজিতে লেখা আছে 2 সোফা, আরবিতে লেখা আছে ইলা সোফা, কার্ড এখান আছে লটকাইল, ওবাই তীর চিহ্ন দেওয়া আছে। ও আপনারা আস্তে 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 ওবাই গিয়া উঠো কুগিয়া, ওবাই আগুয়া কুগিয়া, আগুয়াইয়া আস্তে 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 উঠিয়া গিয়া, পুরা আপ আছে, ও আপে দিয়ে গিয়া উঠিয়া গিয়া আপনারা খাইলেই বা সোফা।
সোফা পাহাড়ের চিন এখান বোঝা যায়, সোফা পাহাড় হইতে বোঝা যায় বহুত উঁচা এক পাহাড় গিয়া উঠিতাম গিয়া। জি না, ওই তো মসজিদে হরমর ভিতরে, এর ভিতরে মাঝে নামাজও পড়িতরা। মসজিদে হরমর ভিতরে ওগুলা ফাক্কা দেওয়া আছে, ওবাই দি যাইতা ওবাই দি ঘুরি আইতা, ওবাই যাইতা ওবাই ঘুরি আইতা, সিস্টেম দেওয়া আছে, এসি আছে, সবটা আছে। পাহাড় হইতে সময় চূড়া উঁচা অন্য গিয়া পাহাড়ের নমুনা দেখবা গ্লাস দিয়া দাঁড়িয়ে দিয়া রাখা আছে, ফাত্তর ওতারে গ্লাস দিয়া আটকাইয়া থোয়া আছে। আপনারা অন্য গিয়া উবাইবা গিয়া সোফা পাহাড় উঠিয়া আমরা এক দোয়া করতাম। কোনো মাছ এখান রয়ে গেছে, জমজমর পানি খাওয়ার বাদে যে সময় আমরা সাফাত যাইতাম, ওই সময় আবার অন্তাকিয়া হজরে আসদর বাদি ইশারা করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া আর আবার সুমা খাইনি। ও 9 নম্বর সুমা, এটা সুন্নত। আরম্ভ করতে এক সুমা খাইছি, 7 চক্কর 7 সুমা, আর শেষে আরেক সুমা হইল গিয়ে 8টা সুমা। আর সাফাত মারওয়াত যাইবার সময় আরেকবার আরেকটা সুমা খাইমু, এটা হইল কি 9 নম্বর সুমা। ও সুমা খাইয়া আমরা সাফার দিকে আগুয়াইমু গিয়া আমরা সাফা পাহাড়ে উঠিমু। উপরে উঠিয়া দেখবা হো নিচে আল্লাহর ঘর দেখা যায়, খুঁটার হেরে দিয়ে আল্লাহর ঘর দেখবা। ও প্রথম সাফা পাহাড়ে উঠিয়া আপনি এক দোয়া করক, আল্লাহর ঘরে দি ফিরিয়া এক দোয়া করক। আল্লাহর ঘরে দি ফিরিয়া দোয়া করলা, দোয়া করিয়া আপনি শেষ করলা, শেষ করিয়া খোয়াও লাগতো না, বুঝাও লাগতো না, মানুষ খালি ওবার মারোয়াবার যাইছিরা, একবার যাইছিরা একবার আইছিরা, যেন আইছিরা আপনি অন্য উবাত আসুন, আর মানুষ যেবার যাইছিরা একটু আগে দিয়ে আগুয়াইয়া গিয়ে আপনি কোনটাকে শুরু করক। সাই করা এটা হইল গিয়া উমরার প্রথম ওয়াজিব। উমরার 2 ফর 2 ওয়াজিব। উমরার প্রথম ফর ওয়াজিব হইল গিয়া সাফা মারোয়ার 7 চক্কর দেওয়া। ও আমরা সাফা মারোয়ার 7 চক্কর দিব। ও সাফার তাকিয়া ডাউন আছে, ডাউনে দিয়া আস্তে 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 লামিতে সময় কুরআন শরীফের আয়াত মনে থাকলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আয়াত পড়িয়া গিয়ে আস্তে আস্তে লামক। যদি আয়াত জানা থাকে না, মনে থাকে না, কোনো অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হইয়া গিয়া আস্তে 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 গেলাম মুকুবলা। আরেক কথা মনে আমরা খেয়াল রাখতাম, আমরা যে এইভাবে যে 7 চক্কর দিছি, 7 চক্করও আমার ফোনা বার করা রইত। আর এর বাদে যে 7 চক্কর তোয়াফর শেষ করিয়া আমরা নমাজ পড়িছি, নমাজের সময় কিন্তু আবার ডাইনর ফোনা ঘুরি দিতাম। নমাজের সময় ডাইনর ফোনা আমরা ঘুরি লাগি, ঘুরিয়া নমাজ পড়িব। মাথাত কিন্তু তকি নাই, তকি হও যে জুলহুলাইফাত খুলিছিলাম, আর তকি দেওয়ার কোনো মাত নাই, মাথার তকি নাই। কাপড় দিয়া ফোনা ঘুরিয়া আমরা 2 রাকাত নমাজ পড়েছি। এখন সাই করতে আমার ফোনা ঘুরা রইল। অনেক মানুষের দেখবা সাই করতে আবার তার ফোনা বার করা, হও যে বার করছিল আর খুলে আর ডাকিছে না। তো সাই করবার সময় আপনার ফোনা ডাকা রইত, ফোনাই কান ডাকা রইত। তো সাইত আমরা রওনা দিলাম, রওনা দিয়া সাফার তাকি রওনা দিমু, মারওয়াত যাইতাম। মারওয়াত যে সময় আমরা রওনা দিমু সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি আর আগাইমু। যে সময় আমরা আগাইমু এই সময় সামান্য আটার পরেও গিয়া ফাইলাইমু, উপরে সবুজ লাইট, হদারও সবুজ লাইট, সাইডে দিয়েও সবুজ লাইট দেওয়া আছে। এই সবুজ লাইটের জায়গাত আমরা পুরুষ হলে দৌড় দিতাম, আর মহিলা হলে নর্মেল আঠিতাম। পুরুষ হলে দৌড় দিমু, মহিলা হলে আস্তে আস্তে আঠিমু। আপনার যারা লগে মহিলা আসেন, আপনি দৌড় দিলে তো মহিলা অটোমেটিক করে পড়বা, তো তানে আপনি গিয়া সবুজ লাইটের জায়গা অতিক্রম করিয়া গিয়া হন গিয়া উবা খোয়া, কোনো অসুবিধা নাই। সবুজ লাইটের জায়গা অতিক্রম করিয়া হন গিয়া উবাই গেলা গিয়া, তাইন আস্তে আস্তে গেলা গিয়া আপনি আবার তানে লইয়া আস্তে আস্তে গিয়া মারওয়াত গিয়া রওনা দিলা। সবুজ লাইটের জায়গার মাঝে হরুমরু ফোড়া আছে, সবুজ লাইটের মাঝে হরুমরু ফোড়া আছে। ই ফোড়া এগুলো আমরা বাট্টি, সবুজ লাইটের জায়গা যে দৌড় দিতাম, এই দৌড়ের জায়গাত
হরুমর ফোড়া আকবাস রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম ও ফোড়া বইয়ের মাঝে আছে সাইয়া মুখস্থ করি লাইলে বালা একবারে বাট্টি রব্বি গফির ওয়ারহাম ও আনতা আ'আজ্জুল আকরাম রব্বি গফির ওয়ারহাম ও আনতা আ'আজ্জুল আকরাম ও ফোড়া ফড়ি ফড়ি আমরা এই সবুজ লাইটের জায়গায় এখানে আমরা ক্রস করতাম। এই টুকরা এখান আরবি দেশারে দিয়া গরো হরুতারে দিয়া বা মেসা বাজারও বইয়া শিকিলিতে পারবা আরবি না পারলেও শিকিলিতে পারবা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। এই জায়গার দৌড় দিতে সময় হজরতে হাজিরা এই জায়গার দৌড়াইছিলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমি আপনারা আগে কইছি আমরা হজ করতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর ধৈর্য আর আমরার নবীজির তরিকায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ তাআলা পরীক্ষা লইছেন আর এই পরীক্ষা তাইন দিছেন পরীক্ষার তাইন ফাঁস হয়েছেন ও যে আল্লাহ তালা যে পরীক্ষা লইছিলা যে তা আমরা হজ যাওয়ার মানে হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরার আদি পিতা আমরার বাবা আমরা যে মুসলমান এই নাম ইখান আমরা রাখছেন ইব্রাহিম আলাইহিস সালামে বাপে ফুয়া নাম রাখুন না এর লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল লাগিয়া আমরার জাতির পিতা মুসলমানর পিতা হইল লাগিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লাগে আল্লাহ তাআলা হজর যত নিশানিয়া হল আছে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর নিশানিয়া হল ও ওসিন দেখাইবার লাগিও আমরা রূপে আল্লাহ তাআলা হজ ফরজ করছেন আমরা যাইতাম গিয়া দেখতাম যে তান বন্ধু খলিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুম পালন করতে কি পরিমাণ কষ্ট করছেন ও ওসিন আল্লাহ তাআলা আমরা দেখাইবার লাগিয়াও আমরা রূপে ও যে মকামে ইব্রাহিম একটা পাত্তর ইব্রাহিম আলাইহিস সালামে ফড়া দিয়া উবাইয়া ই গোর ইকান বানাইছই ই গোর বানাইতে সময় উপরে দিয়ে উঠা লাগছে না ও উপরে দিয়ে উঠিতে সময় কিতা করতা তখন বাঁশও নাই সিঁড়িও নাই উপরে দিয়ে কিলা উঠিতা পাত্তরও উবাইছই তান জানে কইছে এখন দরকার তান উপরে দিয়ে উঠিতা পাত্তর অটোমেটিক লিফটও লাগান উপরে দিয়ে উঠিছে তান উপরের কাম শেষ তান জানে কইছে লামিতা পাত্তর অটোমেটিক নিচে দিয়ে লামিছে আজকালকুর বিজ্ঞানের বেটাইনতে তো তা বানাইছই না লিফট বানাইছই কিন্তু এগু টিফা এগু মারা লাগে লিফটও টিফা নামাইলে উপরে দিয়ে উঠে না কিন্তু আমরার নবীজির ১,৫০০ বছর আর আমরার নবীজির আগে ৪,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আইসু ও অত বছর আগে ও মনে কইছে লিফট লামিছে মনে কইছে লিফট উঠিছে আজগুর বিজ্ঞানালা বেঠান আগে দিকে না করে আবো করে আজগুর গবেষণা করিয়া যতক্ষণ আগুয়াইছেন তারা ইব্রাহিম আলাইহিস সালামর দাল লইতে পারছেন না আমরা নবীজি কইছেন ৭ আসমান ৭ জমিন আছে নবীজি গেছেন ৭ আসমান ৭ জমিন ফাড়ি দিয়া তারা কইছেন আসমান বলতে কোনটা নাই তারা আসমানও গিয়ে খুঁজতে পারছেন না নবীজিরে যে বুড়াকে আসমানও লইয়া গেছে তার আর রকেট ইতার যাইতেও পারছে না তো যাও আমরা ও জায়গা ওখানে গিয়ে দৌড় দিম হজরতে হাজেরায় দৌড়াইছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সমস্ত নমুনা অকল ও আল্লাহর বাড়ির লগে লাগাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা পরীক্ষা করবার লাগিয়া ও অন্য আনিয়া ইসমাইল আলাইহিস সালাম রে বিসর্জন দেওয়াইলা তান আওলাদ নাই তান বিবির নাম সারা ইব্রাহিম আলাইহিস সালামর বিবির নাম আসলো সারা তান গড় ও খামলা বেটি আসলা হজরত হাজিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর গড় ও খামলা বেটি আসলা হজরতে হাজেরা হরুতা নাই হাজেরা আসলা জোয়ান
ও সারাই কইলা আপনি হাজেরারে শাদি করিলা কোয়া, শাদি করলে হয়তো আল্লাহ তালা আওলাদ দিতে পারবেন। ও হজরতে হাজেরারে শাদি করলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে। শাদি করার বাদে আল্লাহ তালাই হজরতে হাজেরার গরত দিলাইলা ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম রে দুনিয়াতে আওয়ার বাদে বুড়া বেটায় হরুতা পাইছেন, কত মায়া নানি। বুড়া বেটায় হরুতা পাইছেন, ফুয়ার মায়ায় হাজেরার গরো বেশ যায়, এতে সারার হিংসা আই গেল। সারায় আর হাজেরায় ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া হইতে হইতে পরিমাণ ঝগড়া হইল, তাই না সমাল দেওয়া মুশকিল, তাই সমাল দেওয়া মুশকিল। তো নবী হলের সকল কাম আল্লাহ কইয়া দেন নানি। ও আল্লাহ কইলে এক কাম করো, হাজিরারে আর ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল রে নিয়া তুমি ও এক দেশ নিয়া তুইয়াও নিয়া। তাই তো খানো লইয়া যাইতা জানুই না। আল্লাহরে কইলে খানো লইয়া যাইতাম, বলে তুমি কোনটা মাতিও না, জিব্রাইল লগে যাইবা, আর জিব্রাইল যেন লইয়া যাই তুমি ওবাই লইয়া যাইও। ফিলিস্তিন তাকিয়া শাম তাকিয়া জিব্রাইল আলাইহিস সালাম আগে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আর বাচ্চা লগে আটা শুরু হয়েছে। আটতে 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 আইয়া ও মক্কা শরীফর ও জায়গাতে আইয়া কোনো মানুষ নাই, নির্জন জায়গাতে আইয়া হলে অন্য আপনারা তাকুয়া। হজরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম অন্য তৈয়া জিব্রাইল গেলা গিয়া। কিন্তু খাইবারও কোনটা নাই, কোনো মানুষও নাই, কোনো পশু পক্ষীও নাই, কিচ্ছু নাই। কয়েকদিন থাকার বাদে আল্লাহ তাআলা হুকুম করলা ইব্রাহিম আলাইহিস সালাম রে, বিবিরে আর বাচ্চারে তুইয়া তুমি যাওগি জাগাত। কোন চাই বুড়া বয়সও বাচ্চা পাইছেন, আল্লাহ তাআলা কইছেন হনো নিয়া তুইয়াও নিয়া। এখন লইয়া আইলাম, এখন কইছে আমি ফালাইয়া তুইয়া যাইতাম গিয়া। ই পরীক্ষা কেউ মানবা নি? আমরা আমরা মানতে পারবো নি? ও আল্লাহ কইছেন যাইতা গিয়া। ও তাই বিবি হাজিরারে কিছু মাতিলা, মাতে যাইতা গিয়ে কইলা না, বিবি হাজিরায় বুধবাইলা তাই আমরা ছাড়িয়া যাইতরা গিয়া। ও তাই রানা দিলেইছন। হজরতে বিবি হাজিরায় তানফিসে গিয়া কইতরা আপনি আমরা ফালাইয়া যাইতরা কিনি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে বিবির বাইদি মুখ ফিরাইয়া যে কইতা আমি যাইয়ার গিয়া, এই কথা তার সাহসে দিছে না। ওই আমি যাইয়ার গি কেন কইসই না, সামনে দিয়ে আটি আটি মাথা নাড়ি নাড়ি কইছেন ওই আমি যাইয়ার গিয়া। এরপরে হজরতে হাজেরায় আবার জিগার করছেন আল্লাহ তাআলার হুকমে আপনি আমরা ফালাইয়া যাইতরানি। আবার হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে মাথা নাড়াই নাড়াইয়া কইছেন হয় আল্লাহর হুকুমে আমি ফালাইয়া যাইয়ার। তখন হজরতে হাজেরায় কইছেন যদি আল্লাহর হুকুমে ফালাইয়া যায় তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমরা সাহায্য করবা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমরা সাহায্য করবা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামে ফালাইয়া গেছেন গিয়া। আপনারা এখন গেলে দেখবা আল্লাহর গড়র মসজিদে হরমর বাবে আব্দুল আজিজ 1 নম্বর গেট, ও গেটের বাদি বার হইলে ও সাইডে দিয়ে দেখবা ও ডাইনে দিয়া দুই ফাড়ের হেরে দিয়ে রাস্তা এগো আছে, মানে গিরিপথ। এর হদার নাম জারওয়াল। ও গিরিপথর অন্য গিয়া যে সময় দেখছেন আর বিবিরে আর বাচ্চারে আর দেখা যান না, ও জায়গাত উবাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছই। এই দোয়া যেখান করলা কুরআন শরীফ আল্লাহ তাআলা আমরা রে শুনাইছই যে আমার ইব্রাহিমে বিবি বাচ্চারে ফালাইয়া যাইবার সময় ও দোয়া করছই, আল্লাহ এরারে তুমি আমন আর শান্তিতে রাখিও। আল্লাহ এই জায়গাত তুমি মানুষের বসতি দিও। আল্লাহ এই জায়গার মানুষের তুমি ফল ফ্রুট দিয়া তার জীবিকা দিও। আল্লাহ এই জায়গার মধ্যে তুমি এক নবী দান করিও, যাইন আয়া দুনিয়ার মানুষরে ইলিম আর হেকমত আর তোমার আয়াত শিকাইতা। ও দোয়া করিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন গিয়া। হজরতে হাজেরা ইন বাচ্চারে লইয়া রইছইন, খাইবার পানি সামান্য দিয়া গেছলা সব শেষ, সামান্য খাজুর দিয়া গেছলা শেষ হয়ে গেছে। আর না খাইলে মা হলে না খাইলে মা হলের দুধ হয় না, ও মার দুধও নাই, বাচ্চায়ও খান্দইন, মাও খরার কুন্তা নাই, ও কোনো মানুষ নাই। ও গিয়া সোফা ফাড়ো উঠিসলা,
উঠিয়া ফাড়ো উঠিলে দার খাস দেখা যায় তো ও খেও আসনি আমার সাহায্য করবার সফা ফাড়ো উঠিয়া দেখুন খেও নাই ও দৌড় দিয়ে লামিয়া গিয়া মারোয়াত গেছই মারোয়াত গিয়া উঠিয়া চাইরো বা মানুষের চুকাইছই না কোনো মানুষ নাই সাহায্যকারী খেও নাই যাইবার আইবার সময় বাচ্চারে আল্লাহর ঘরের সামনে অন্য তুইয়া গেছই আল্লাহর ঘরের সামনে তখন তো আল্লাহর ঘরও নাই খালি জায়গা নীল মুখা জায়গা ও জায়গার মাঝে অন্য তুইয়া গেছেন বাচ্চারে সফা পাড় অন তাকিয়া যাইন মারোয়াত বাচ্চার বাইদি চাইয়া চাইয়া যাইন হরুমরু বাচ্চা তুইয়া গেছই যে জায়গাত দৌড় দিতা যে আপনারা এখন গিয়া এই জায়গা নীল আসলো এই জায়গাত গেলে বাচ্চারে দেখা যায় না ওলা বাচ্চারে দেখি দেখি দৌড়াইছে তো এই জায়গাত গেলে বাচ্চারে দেখা যায় না ও তাই ও জায়গার দৌড় দিছিলা ও যে তাই দৌড় দিছিলা বাচ্চারে দেখা যায় না করিয়া আল্লাহ তালার কাছে পছন্দ ওলা লাগছে ও জায়গাত আমরা নবীজিও দৌড়াইছই আর কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজে কেরামকল আল্লাহর বাড়ি যাইবা সারা এই জায়গাত গিয়া এই হাজিরায় জেলা দৌড়াইছিল ওলা বেটা মানুষে দৌড়াইতে লাগবে ও এই দৌড়ানি এখানে আমরা রূপে আল্লাহ তালায় পছন্দিদা হিসাবে রাখছই আমরা গিয়া ওনা দৌড়াইতাম গিয়া এর লাগিয়া হজরত হাজিরায় খাল লাগি দৌড়াইছিলা বেটা মানুষের লাগি ফুয়ারে দেখা যান না ও বেটা মানুষে দৌড়াও আর বেটি মানুষের দৌড় নাই তাই দৌড়াইলেইছইন বেটি মানুষে দৌড়াইছেন খাল লাগি ছেলের লাগিয়া ও আমরা পুরুষ হলে এখনো গিয়া এই জায়গার মাঝে দৌড়াইতাম হজরতে হাজেরা যখন কোনো মানুষ আইসইন না আবার ছেলের দ্বারও আইসইন ছেলের দ্বারও আইতে সময় দেখুন ছেলের দ্বারও মানুষ একজন বাদ তাই নচম্বিত হয়ে গেলে গিয়া কোনো মানুষ নাই সেও নাই কিচ্ছু নাই আমার বাচ্চার দ্বারও মানুষ একজন বাদ আমার বাচ্চা নিয়ে নেন গিয়া ও তাই আস্তে আস্তে ডরাই 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 বাচ্চার দ্বারও আইসইন আইয়া ও মানুষ আসলা এন সামনে আইসইন আবার বাদে এন কইসইন এক হদিসও আইসে তান বুড়ি যাইন উবাত আসলা এন বুড়ি আঙ্গুলির আগা দিয়া কলা করলে তোরা মাটি হরে নান তোরা মাটি হরাইছই আর আরেক হদিসও আছে রেওয়ায়ত হজরতে ইসমাইল আলাই সালাতামে খান দিয়া ফাও দিয়া কুসি মাসলা ও কুচিও হইতে পারে আর যাইন আসলা এন বুড়ি আঙ্গুল দিয়ে ফাঁটি তোরা হরাইয়া কইসইন অন্তাকি ফানি বারইব অন্তাকি ফানি বারইব ও ফানি তোমার কুদা লাগলে খাইও পেটর কুদা মিটিব তোমার বেমার হইলে খাইও তোমার বেমার কমিব তোমার তৃষ্ণা লাগলে খাইও তৃষ্ণা দূর হইব কইয়া আর মানুষ নাই ও টাইম গিয়ে আগুয়াইয়া দেখুন তোরা ফানি মুখা দেখা যায় আস্তে 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 ও জায়গাত ফানি উঠা শুরু হয়েছে আর টাইম দাঁড়িয়ে দিয়ে ওগুলো বান দিছে বান দিয়া তোরা ফানি জমাই লইছই ও পানি খাইছেন পেটর ক্ষুদা মরছে তৃষ্ণা নিবারণ হয়েছে আলহামদুলিল্লাহ ও পানি খাইয়া খাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সারা করছেন ও যে পানি ওগুর নাম হইল জমজম ও পানির নাম হইল জমজম আমরা আলোচনা আছিল সাই করার সাফা মারোয়ার 7 চক্কর ফুরাইতা তো আমরা প্রথম চক্করও সবুজ লাইটের গিয়া হজরতে হাজেরার যে দৌড়াইছিলা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা হয়েছে এর বাদে যে সময় আমরা মিনার যাইমু তখন ইব্রাহিম আলাই সালাতামে হজরতে ইসমাইল আলাই সালামরে কুরবানি ফসলা কাঙ্কড়র আলোচনা বাদে হইব ইনশাআল্লাহ তো সবুজ লাইটের জায়গা আমরা পুরুষ সকলে দৌড় দিমু মহিলা সকল নর্মেল আটিয়া গিয়া আমরা মারোয়াত উঠিম প্রথম চক্করও গিয়া মারোয়াত উঠিমু কইতে সময় মারোয়াওয়ালা তুলা আপ আছে খাড়র নমুনা আর কি তো তুলা আপন উঠিয়া একগুলো মানুষ আবার যায় না আর দায়রে দি মারিয়া আবার আইও নিয়ম হইল আপনি পুরা মারোয়াত গিয়া উপরে উঠি মারোয়াত গিয়ে আমরা পুরা উপরে উঠিতাম উপরে উঠিয়া দেখবা ইনো খালা খালা পাত্তর আছে আমরা যে যাবা পাত্তর মানুষে পাত্তর আটিতে আপনার ইতারে খালা বানাই লাইছে এটা এখন যাবা পাত্তর লাখান হয়ে গেছে তো পাত্তরের উপরে উঠিয়া
সাফাত থাকি এক দোয়া করি আমরা রানা দিছি মারওয়াত গিয়া ফসিছি মারওয়াত গিয়া ফসি আর এক দোয়া করতাম প্রথম চক্কর যে সময় পইলা গিয়া মারওয়াত উঠিমু আবার কিবলামুখী খাড়া হইয়া আমরা এক দোয়া করতাম দোয়া করলাম দোয়া আমরা বাংলাতে যেটা জানে হয় এটা করবো ই দোয়াও মকবুল সাফাত উঠিয়া দোয়া করা মকবুল মারওয়াত গিয়া প্রথম দোয়া করা মকবুল তো মারওয়াত গিয়া আমরা দোয়া করবো দোয়া করিয়া এরপরে সাফাত থাকি রওনা দিলাম রওনা দিয়া আবার মারওয়াত আইমু আইতে সময় ইদারও সবুজ লাইট আছে হিদারও সবুজ লাইট আছে যাইতেও খাইমু ঘুরি আইতেও খাইমু সবুজ লাইট তো সবুজ লাইটের জায়গা আমরা পুরুষ হলে দৌড় দিমু আর মহিলা সকল আমরা আস্তে আস্তে আটিয়া গিয়া পুরুষের লগ লইমু আপনি আগে আর আটি যাইবা আটি যান যদি তাহলে আপনি ক্ষণ গিয়া থামিবা এরপরে আপনার মহিলা যায় না তাই লগে গেলা এরপরে আপনি শিকানো গিয়া একলগে আটিয়া গিয়া মারওয়াত গিয়া আবার গিয়া সফাত উঠিলা তো গেলাম ঘুরিয়া আইলাম ও আমরা 1 চক্কর না 2 চক্কর 1 চক্কর জি না 2 চক্কর যাওয়াত 1 চক্কর ঘুরিয়া আওয়াতা আর 1 চক্কর এই 2 ঘুরায় যে 1 চক্কর এলা কিছু আজিজা বলে বেড়া লাগিয়া 14 চক্কর দেয় তো 14 চক্কর না 3.5 চক্কর 3.5 চক্করে আমরা 7 চক্কর হয়ে দিব গেলাম আইলাম গেলাম আইলাম গেলাম আইলাম আর মারওয়াত পিয়া শেষ হইব তো আইয়া সাফাত আইলাম আইয়া আর দোয়া নাই সাফাত তাকিয়া উপরে দিয়ে উঠিয়া ফাড়ে দিয়ে উঠিয়া এর বাদে আমরা আবার সাফাত তাকি রওনা দিয়া মারওয়াত যাইমু প্রত্যেক চক্করও আমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়িমু আর সবুজ লাইটের জায়গাত পড়িমু রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম সাই করার সময় ঠিক হলা অজু গেলে গিয়া আনা উজু সাই হইতো না এর লাগে আবার উজু করমু উজু করিয়া সাই করবো সাই করাত লাগছি আজান হয়ে গেছে আপনি জায়গাতে বাই যা কুয়া নমাজ পড়ি লাগুয়া নমাজ পড়ি আবার আপনার সাই করো কুয়া কোনো অসুবিধা নাই তো বল আজান হয়ে গেছে গিয়া জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আপনি নমাজ পড়িয়া এরপরে আপনার তোয়াফ শেষ করো কুয়া কোনো অসুবিধা নাই জনাজা খাড়া হয়ে গেছে গিয়া নমাজ পড়িয়া জনাজা করিয়া এরবারে আপনি তোয়াফ করো কুয়া কোনো অসুবিধা নাই এটা হইল কি উমরার প্রথম ওয়াজিব উমরার 2 ফরজ 2 ওয়াজিব 2 ফরজ আমরা আগে হয়ে গেছে গিয়া এখন 2 ওয়াজিব সাফা মারওয়া সাই করে লইলাম 7 চক্কর দিলাম দিয়া আমরা ওয়াজিব আদায় গেল তোয়াফ করিয়া 2 রাকাত নামাজ পড়িছিলাম এটা হইল কি ওয়াজিব নামাজ পড়াও লাগে সাই করিয়া 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত কিন্তু মারওয়াত পড়িতাম না মারওয়াত গিয়া শেষ হয়ে গেছে অন্য মানুষের ভিড়ের মাঝে নামাজ শুরু করছি না আপনি নামিয়া আইয়া সাইডে যে জায়গা আছে যে কোনো এক জায়গা তুবাইয়া আপনি 2 রাকাত নফল নামাজ পড়িলে এটা দিল সুন্নত তোয়াফর এটা ওয়াজিব তোয়াফর না পড়িলে আপনি গুনাহগার হইবা আপনার তোয়াফ আদায় হইতো না আর মারওয়াত সাফা মারওয়া করিয়া সুন্নত না পড়িলে হইব কিন্তু পড়াটা কিতা সুন্নত মনে রাখবা সাফা মারওয়া শেষ গেছিলাম একলগে তোয়াফ করাত উমরা করাত মানুষ 10-12 জন তোয়াফর 2-3 চক্কর বাদে ফিরে আসা যাবা মানুষ 3 জন 4 জন বাকি আর আউরি গেছে চাই করিয়া গিয়া দেখবা মানুষেও নাই আমি আর আমার লগর ঘরের মানুষ যায় নেই আর নাই তোয়াফর চক্কর আর চান্স বেশ আর চান্স কম হইব যদি বারে বারে তোয়াফ করইন তে ভিড় হইতা না আরিতা না আর ভিতরে যদি হামাই যায় ভিড়ও তাহলে আপনার মাঝে দিয়ে আর একজন হামাইবা হেন মাঝে দিয়ে আর একজন হামাইবা ওটা করিয়া আপনার আরে আউরাই লইবা আউরিলে কিতা করতাম দলটাকে ছুটো হয়ে গেলাম কি দলটাকে হরি গেলাম গিয়া
দল থাকি আরি গেলে মাথা পল আমিবার সময় সকলে তো এখন শিকিলেছি না যাইমু আল্লাহর ঘরের সামনে যাইমু গিয়া হজরে আসদের কোনো যাইমু অন্য গিয়া ইস্তেলাম করমু চুমা খাইমু খাইয়া আমার তোয়াফ শুরু করমু বা সকলে একলগে তোয়াফ করমু তোয়াফ 2 চক্করে হেইন নাই 3 চক্করও এইন নাই 4 চক্করও হমুক নাই 5 নম্বর চক্করও হমুক নাই এখন কিতা করতাম আমি আমার তোয়াফ শেষ করতাম এর লাগে আমরা গ্রুপও কোনো সময় কই না বা আমার এই না শুনে আমরা সকলতা হইব জি না এমন এক জায়গাতে আপনি আখতা একলা হইবা এবার যদি জানেন না আপনি আপনার কাম শেষ করি আইতা এর লাগে আমরা প্রত্যেকে যার যারির মাসলা মাসাইল আমার ফরজ ওয়াজিব দেখুন ই অন্য কারণ আমরা আগুরি গেলাম গিয়া অন্যতা অসুবিধা হয়ে গেল গিয়া আমি চেষ্টা করতে পারব কিন্তু আমরা যেটা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনটা কোন কারণ আদায় হইতো এই কথাটা আমরা বালা করিয়া যার যারির নজরও রইতো যার যারির জেহেনও রইতো আমার ফরজ কোনটা আমার ওয়াজিব কোনটা আমার সুন্নত কোনটা আমার মুস্তাহাব কোনটা এটা সবর আমরা জানা রইতো তো তোয়াফও আমরা যদি দল থাকি একদম ছুটি যাই গিয়া আমি আমার তোয়াফ পুরা করতাম তোয়াফ শেষ করমু শেষ করিয়া আরেকবার চুমা খাইমু চুমা খাইয়া গিয়া 2 রাকাত নমাজ পড়িমু নমাজ পড়িয়া আমি জমজম খাওয়া যাইমু জমজম খাইমু খাইয়া আবার হজরে আসদরে আরেকবার চুমা দিমু চুমা দিয়া আমি আমার সোফা যাইতাম গিয়া সোফা কোনবাই দিয়ে যদি পাওয়া যায় না দেখবা তো লেখা সোফা বাই দি তীর চিহ্ন দেওয়া আছে যে সারে জিগার করলে সোফা হইয়া হলাম মাথা হতা করলেও যেসা বাসার মানুষ কইব হবাই দিন এলে হবাই দিয়া দেখাইয়া দিব বা হরম শরীফের ভিতরে ওটা সবুজ কাপড়ালা সাফাই কর্মী অকল তা কই ইটা হইলা গিয়া বাংলাদেশি পাকিস্তানি ইতারে আপনি বাংলাতে কইলে বলি ভাই সোফা কোনবাই দিয়া হে কইয়া দিলাইব বা উর্দুওয়ালা যে ভাই সোফা কিদার হে কইলে হে দেখাইয়া দিলাইব অসুবিধা হইতো নাই সোফা গিয়া কোনবাই গিয়া পাইতাম আমরা সোফাত গেলা গিয়া সোফাত থাকি মারোয়া দোয়া করলা দোয়া করে সোফাত থাকি মারোয়াত গেলা মাঝখানো দৌড় দিলা যার যারি করলা আপনার দল থাকিয়া আউরি গেছেন ছুটি গেছেন লামিবার সময় এখান হকলে কই লাইবা বলে আরও যদি যার যারি কাম করবা করিয়া আর মারোয়াত গিয়া তো শেষ সফা মারোয়া সফা মারোয়া সফা মারোয়া সফা মারোয়া মারোয়াত গিয়া শেষ হইব 7 চক্কর মারোয়াত যেন যার শেষ হইব আগে অনুবাই রইল ইনর ফাঁস হইব তখন অন্তাকে হো ওয়াল পর্যন্ত আপনি যদি কোনো উবাই রইন মেয়েলেও কোয়া পুরুষও কোয়া অন্য আপনার 7 চক্কর শেষ করিয়া অন্য বই রইছেন কিবা তো উবাই রইছেন ও দেখবা মানুষ যাইতিরা ও আপনার সাথী এখন দেখি লইবা ও তাই যাইতিরা ও ভাই তোমার শেষ নি আমার তো শেষ হয়ে গেছে বলে না আমার আরও 1 চক্কর রয়েছে কিবা তো কইবা 2 চক্কর রয়েছে বলে তো ফুরাইলাও আমিও না আসি ও আপনি যদি মারোয়াত অন্য এক কোণে দিয়ে উবাই রইন তাহলে 10-15-20 মিনিটের ভিতরে আপনার পুরা গ্রুপ এখান হয়ে যাবা বলে যান আগে শেষ হয় মারোয়াত উবাইও যান আগে শেষ হইব মারোয়াত উবাই রইবা তো কারোর লগে শিয়ান আসইন কারোর লগে আউয়া আসইন কারোর লগে বেটি মানুষ আসইন যদি কেউ দল তাকে আউট হয়ে যায় তে মারোয়াত গিয়া উবাইলে 10-15 মিনিটের ভিতরে সারা এখান হয়ে যাবা বুঝা গেছে কথা মারোয়াত গিয়া শেষ হইল ইনো একটা তাকইন আমরা সাফা মারোয়া শেষ সাই শেষ 2 রাকাত নফল নামাজ পড়ি লাইছি আমরা প্রথম ওয়াজিব শেষ হয়ে গেছে 2 নম্বর ওয়াজিব হইল গিয়া মাথার চুল হলক করা এটা দেখো হেজামত হয় মাথার চুল হলক করা মহিলাগুলোর মাথার চুল আগে তাকে খাটা ও চুল খাটা কিবা তো চুল হলক করা পুরুষের লাগি হলক করা মহিলার লাগি চুল খাটা এখন আমরা 2 ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হইল গিয়া সাফা মারোয়ার সাই করা করি লাইছি 2 নম্বর ওয়াজিব হইল গিয়া মাথার চুল হলক করা কিবা তো চুল খাটা ও 2 কাম থাকিয়া এক কাম আমরা পুরুষ মহিলা হলে খাটিমু আর পুরুষ হলে হলক করমু কিন্তু হলকর মাঝেও যারা কিরান হজ করছে এর আগে তো ইফরাদ হজকারী আমরা তোয়াফ করিয়া শেষ এই বাড়িতে গেছেন গিয়া রুমও গেছেন গিয়া আর কিরান জাইন করছেন হজ আর উমরার নিয়ত জাইন একলগে করছেন তান কিন্তু মাথার চুল হলক করা নাই তাই খালি চাই করিয়াও শেষ তার চাই করিয়া তাইন গড় যাইবা গিয়া গড় গিয়া টান এহরাম লাগাই রইব তাই এহরাম আগে গোসল করবা থাকবা আর তাই হজ পর্যন্ত ও এহরামে রইতা
ইফরাতকারীও হজ পর্যন্ত ও এহরামে রইতা ইফরাতকারীয়ে সাই করছই না তোয়াফ করিয়া গেছই আর কেরানকারীয়ে তোয়াফও করছই সাইও করছই কিন্তু মাথার চুল হলক করছই না ও বেশ কম বুঝা গেছে নি কথা তো তাই তান তোয়াফ করিয়া যাইবা গিয়া আমরা যারা তমত্তু হজকারী খালি তোয়াফ উমরার নিয়ত করলাম আমরার মাথার চুল হলক করা লাগবো তো আপনারা এইবার থেকে বারোইয়া মারোয়ার থাকি বারোই যাইবা মসজিদে হরমর বারোই যাইবা বারোইয়া মসজিদের হরমর থাকিয়া আপনার দাঁড়ে দাঁড়ে আটিয়া 1 নম্বর গেটের বাইরে দিয়ে গেলে গিয়া কোনো আপনারা হলকরটা মানুষে আপনারা টানিয়া হলকর দোকানও নিব গিয়া হলক কানো করতাম গিয়া কোনবাই দোকান খোয়া লাগতো নাই হলকালার দোকানে তার মানুষে ফাটাইয়া রাখে হন যে হে দেখবো আপনার মাথার চুল আছে আর এহরাম লাগাইল আছে ও হে বুঝবো আপনি এখন হলক কর্তা হে বুঝি লাগব আপনার ডাকিব হলক 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 ও আপনার তারে হলকর লাগি যান যদি তো তার দোকানও যাইবা গিয়া তারে হলক করিব তারে লগে ফুড়াই লাইবা কত রেয়াল তোর হলক কত রেয়াল তো 4 রেয়াল 5 রেয়াল 6 রেয়াল ওলা নেই যার নেই তারে দিয়া হলক করি লাইবা ই হলক কিন্তু খালি পুরুষ হলে করবা মহিলাগুলোর সেলুনও চুল কাটা নাই বেগানা মানুষে মহিলাগুলোর চুলো দরা হারাম চুলো আতানি হারাম এর লাগি হে কাটতে হইলে তো আতার দরা লাগবো এর লাগি বেগানা পুরুষে মহিলাগুলোর চুলো দরা হারাম তাই যাইন মুহরিম লগে আসই এই হুটে লগিয়া আপনি তো সেলুনও খাটিয়াকে লাগি আপনি গিয়া গড় গিয়া থানে খাটিয়া দিলাইবা গোসল করবার আপনার গোসল করবার আগে থানে খাটিয়া দিলাইলা ও তানো খাটা হয়ে গেল গিয়া আর যদি ইনো খাটই না হরম শরীফর ইনো মক্কা শরীফ আপনারা যাইবা কি বাসে আপনার আর আজিজিয়াত বেজান সেলুন আছে তো আজিজিয়াত যেটা সেলুন আছে ওটা সেলুনও গিয়া আপনারা পুরুষ হলে খাটি লইবা মহিলারে তানে রুমও দিলাইলা তাই রুমো গেলা গিয়া আপনি সেলুনও খাটিয়া রুমো গেলা গিয়া তানে খাটিয়া দিলাইলা ও আপনার হেজামত হয়ে গেল গিয়া 2 নম্বর ওয়াজিব আদায় হয়ে গেল গিয়া মহিলাগুলোর চুল খাটিবার সময় চুল দিয়ে 3 ভাগ করিয়া খাটা ও সাইডটোর চুল দিয়ে ওবাই দিয়া নিয়া আগে থাকি 1 নখ ও দাইরর চুল দিয়ে ওবা থাকি আগলাইয়া নিয়া আগে থাকি 1 নখ পিছনের চুল দিয়ে করে দি নিয়া 1 নখ তো 3 খাটা হইলে ওই কিতা বেশিরভাগ চুলোর আগ কাটা হয় অর্থাৎ সারা চুলোর আগ কাটা হইব আর ওবাই থাকি নিয়া যদি করে দি নিয়া বলে ও আমার খাটিলাও 1 কাটা দিলে সারা চুলোর আগ ভাইতা না এর লাগিয়া চুল দিয়ে 3 ভাগ করিয়া চুল খাটিতা তো চুল খাটা হয়ে গেল গিয়া মহিলাগুলোর চুলোর আগে থেকে খাটা আমরা পুরুষ হলে কিতা করমু পুরুষ হলে আমরা কিছু শিয়ান থাকি তুই খাটিলা বাদে আমরা খাটিয়া দিলেই বিয়ে ওলাও খরই অনেকে সেলুনও 5 রেয়াল দিয়ে খাটিয়া লিলা একজনে আর এই হেনে দিলা হেইন হেনে দিলা আর সেলুনও যাওয়া লাগলো না আরও খাটা হয়ে গেল এর লাগি প্রথম দিন হকলে খাটি লওয়া পালা সেলুনও প্রথম দিন মাথার চুল থাকে নিজে নিজে খাটতে হয়তো কোনবা দিয়ে খাটি যাইত গিয়ে পারে আর সেলুনালাই যে খাটিতে না মাথা খাটিত না সুন্দর করে খাটিয়া দিবা আর তারাও তো সেলুন লইয়া বইসই পয়সা ফাইতা করি না হ্যাঁ তারা দোকান ভাড়া দিতরা তারা হিনে একটা ব্যবসা খুলিছই আমরা যদি একজনে আরেকজনে শান্তি করে খাটিলাই তারা বিক মারলাম না তে অন্তত পইলা একবার যাক 5 রেয়াল মক্কা শরীফ কিছু খরচ হইতো এর লাগিয়া পইলা বার তারা রেদি খাটাই লইবা আর বাদে আপনারা যে সময় খাটাখাটি লাগবো ইটা একজনে আরেকজনে কারণ মাথা চুলাইল আছে খালি প্লেট দিয়ে গোসাইলে বই দিব বাদে আপনারা নিজে নিজে করবা পইলা বার গিয়া আপনারা সেলুনও সবে খাটাই লইবা চুল কাটার বাদে গোসল আপনারা রুমগে লাগি গিয়া গোসল উসল করি লইলা গোসল উসল করিয়া যারা তমত্তু হজ অর্থাৎ খালি শুধু উমরার নিয়ত করলাম আমরা চুল উল খাটিয়া আমরা ওতা কাপড় লাগাই দিলাম ওতা কাপড় লাগাই দিলাম লাগাইয়া আমরা হরমর মানুষ যারা স্বাভাবিক আমরা ওলা স্বাভাবিক হয়ে গেলাম আমরা ওলা স্বাভাবিকভাবে রইমু তাকমু হজর আগ পর্যন্ত তো হজর আগ পর্যন্ত মাঝে যদি আমরা উমরা করি সেটা আগলা কথা আবার এহরাম লাগাইমু আবার আয়সা মসজিদে যাইমু পরে আলোচনা করমু ইনশাল্লাহ তো অনেক সময় দেখা যায় চুল কাটার বাদে গুসলিগু কিন্তু ইতার লগে শরিক না চুল কাটার বাদে যে গোসল করা লাগে
ই চুল কাটার গোসল করাইগু অনেক সময় হাজি সাহেব বলে গোসল না করলে বোঝা যায় যেমন উমরা শেষ হয়েছে না। একজনে গেছেন, শরীর খারাপ, জ্বর আছে, খাসি আছে, তাই চুল কাটিছেন, এখন গোসল করলে জ্বর বাড়ি যাইব, তাই গোসল না করলে হইব, কোনো অসুবিধা নাই। মাথার তুলা পানি দিয়ে গোসল, ইয়ে বেটা যে সময় খাটিছে আপনার এক ফুটা চুল আপনার গথর পড়তো না। হে তো হি তার অন কাপড় দিয়া আপনার এমন করলে খাটিছে এক কেঁচা চুলও আপনার শরীরে লাগছে না। এখন হাজি সাহেবে বেমার, আরও কয়েকজন কয়েছেন গোসল না করলে হইতো না, হইয়া গোসল করাইয়া বেমার বাড়াইয়া হসপিটাল পর্যন্ত দেওয়ায়। বুঝা গেছে নি কথা? আমরা গোসল চুল কাটার মধ্যে গোসল করি কিনা শরীর চুল তাকে কুটকুট করে সাজুয়ায়, ও আচ্ছা আমরা গোসল করি। এখন একজনের অসুবিধা হয়েছে, এখন তো চুল তো খাটাও লাগবো, চুল না খাটিলে তাই এহরাম তাকে বাড়িতে ভাতরা না, তার চুল খাটা লাগবো। এখন তাই বেমার, গোসল করতানি জি না, ই গোসল ই উমরার লগে কোনো সম্পর্ক নাই। আপনার শরীর ঠিক আছে আপনি গোসল করেন, আপনার শরীর ঠিক নাই অসুবিধা আছে আপনি গোসল না করলে কোনো অসুবিধা নাই। আপনি মাথা তুলা দইয়া হারি দিয়া এরপরে আপনি আপনার কাপড় ওটা কাপড় লাগাই দিন, ওই গেছে গিয়া। কথা বুঝা গেছে ইনশাআল্লাহ? তো আমরা যে বাসে আইসলাম, যেন নামিছিলাম, চুল খাটি কিবা তো না খাটি বাসের ওখানে যাইমু, বাসে আমরা নিয়া বিল্ডিংও দিলাইব নিয়া, বিল্ডিংও আমরা গিয়া ফসিলাম। ফসার বাদে আমরা চুল খাটাইয়া শেষ করিয়া গোসল লাগলে গোসল করলাম, গোসল না লাগলে গোসল করলাম না, ওলা সাধারণ কাপড় লাগাইয়া আমরা পাবলিক হয়ে গেলাম গিয়া। আমরা কিন্তু এই খাম মক্কা শরীফর বিল্ডিংও ফসিয়াও লগে লগে উমরা করছি। আমরা ডাইন বাউ আবু কোনটা বুধ পাইছি না, আজিজিয়াত গিয়া বিল্ডিংও ফসি আমরা ডাইন বাউ কোনটা বুধ পাইছি না। সকল হইলাকুর জরুরি হইল এখন আমরা গড় যাওয়ার বাদে আমরা খাদিমুল হুজ্জাত যদি লগে থাকেন তানে জিগার করা যে আমরার অফিসই কোনখানো, প্রত্যেক কয়েকটা জিওল এক একটা অফিস থাকে। ইন্ডিয়ান হজ অফিস, ইন্ডিয়ান হজ মিশন, 12টা ছোটো ছোটো হজ মিশন আছে, আর একটা বড় হজ মিশন আছে। ইন্ডিয়ান হজ মিশন বড় যে একটা, এটা হইল কি জারওয়ালো, এটা মেইন মক্কা শরীফ। আর হাজি সাহেব যেন তখন এটা হইল কি আজিজিয়া, ও আজিজিয়াত আপনার বিল্ডিংয়ের দ্বারক আছো, আপনার একটা অফিস থাকবো। আপনার অসুবিধা সুবিধা জরুরত আপনারা আমরা বেমার খেয়ে হয়ে গেলে গিয়া ইনো গিয়ার অফিসের মাঝে ডাক্তারও আসইন, নার্স আসইন, মেয়ে লোক হলো লাগিয়ে অসুবিধা নাই, মেয়ে ডাক্তার হলো আসইন। এরপরে আপনার ঔষধপত্র আছে, বেমার আজার হইতে পারে না নি, ইটা হইলে সকল হইলে আমরা জরুরত হইল গিয়া যে আমরা অফিস ইখান দ্বারো, আমরা অফিস কোনখানো, হনো এখান আছে হৌ, হনো এখান আছে হৌ, হজারও এখান আছে। তো আপনার লাগি সুবিধা হইব আপনার দ্বারও যেখান ওখান, তো আপনার দ্বারর ওখানোর এড্রেস ঠিকানা লইলে কোন দ্বারে দি গিয়া বলে ওবাই দি গিয়া খাদিমুল হুজ্জাত দিলে জিগার করি লইবা যে আমরা অফিস কোনখানো, ও অফিসর ফাললে ফোন নম্বর, আর নাইলে অফিস ওখান গিয়া একবার গিয়া চিনি লইতাম গিয়া। তো 12টা অফিসের মাঝে যে কোনো একটা অফিস আমরা দ্বারও যেটা আছে ওটা আমরা চিনি লইমু, ওটা আমরা নিজের অফিস। মসজিদ মক্কা শরীফ আমরা মদিনা শরীফ 8 দিন হয়ে গেছে, হজ যাইব 5 দিন। কয়দিন হইল? 8 5 13 দিন, 27 দিন, 28 29 দিন আমরা রইমু মক্কা শরীফ। মা আবা আজিজিয়াত আমরা রোয়া কতদিন? 28 29 দিন থাকমু। এই 28 29 দিন কুর মাঝে আরও নাই হয়ে যাব গিয়া 3 দিন, অর্থাৎ জিলহজ চান্দর 4 তারিখ 5 তারিখ 6 তারিখ, এই 3 দিন আপনারা বাস পাইতা না, হরম শরীফর আইবার বাস পাইতা না। তো আরও 3 দিন নাই, হইল কত দিন? 25 দিন। 25 দিন 25 দিন আমরা চেষ্টা করতাম 5 ওয়াক্তর নমাজ মসজিদে হরমও পড়িতাম। 5 ওয়াক্তর নমাজ আমরা মসজিদে হরমও পড়িতাম। এই 25 দিন আমরা বাস পাইমু, সব সময় আমরা বাস থাকবো।
আপনি তাজুদের সময় হরমো যাইতা বাস পাইবা, 3টার সময় গুড়ি আইতা বাস পাইবা, 4টার সময় যাইতা বাস পাইবা। 24 ঘন্টা বাস সার্ভিস থাকবো। আপনারা যেন বিল্ডিং থাকবো, বিল্ডিংয়ের দ্বারক আছে, বাস স্ট্যান্ড থাকবো, এই বাসে আপনারা হরমো নিব আনব, যে সময় ইচ্ছা ও সময় যাইতে পারবা। এর লাগিয়া 5 ওয়াক্তের নামাজ মসজিদে হরমো পড়িতাম। অনেক সময় জি না বাড়া লাগতো না, এটা বাড়া নিচে গিয়া আপনার কাছ থেকে জি না, আপনার স্ট্যান্ডও গিয়া আপনার বাসে উঠিবা। আর আইবার সময় আপনার বাস স্ট্যান্ডের যেটা নম্বর আছে ABCD ওটা থাকে, আপনার ধরেন সি, আপনি গুড়ি আইবার সময় ও সি আল্লাহ বাসে উঠা লাগবো, তাহলে আপনার সি টানিয়া দিব। যদি ডিত উঠি যায় তো এই বাস আইব কি আরেক স্টপিজ, 2টা বাসে আপনার মাঝে এক বাসে নিয়ে যেখানে লামাইব। মোটামুটি আপনার আজিজিয়াত তাকিয়া হরম শরীফ ধরেন 10 কিলোমিটার, 5 কিলোমিটার এক বাসে নিব, নিয়ে থামাইব, থামাইয়া আপনি রাস্তা ক্রস করিয়া হদারের বাসে উঠিবা, ওখানে নিয়ে আপনার হরমও দিব। আইবার সময় হলে আপনারা বাসে উঠিবা, বাস সারা এক জাত পাইবা, স্টপিজও হরমর স্টপিজও উঠিবা, যে কোনো বাসে উঠিবা, উঠিয়া উঠিবা, উঠার পরে বাসে আনিয়া আপনার 4-5 কিলোমিটার আনিয়া লামাই দিব, লামাইয়া ওদারও রাস্তা ক্রস করিয়া ওদারও আইবা, আইয়া ও তখন উঠতে সময় আপনি ACB যেটা আপনার স্ট্যান্ড, ও স্ট্যান্ডের বাসে উঠিবা। ও কথাটা খালি খেয়াল রাখবা আর কি, নাইলে অন্য স্ট্যান্ডও গেলে গিয়ে আপনার বাক্কা আঠা লাগবো, আঠিয়া আপনার স্ট্যান্ড আপনার বিল্ডিংও আওয়া লাগবো। তো আপনার স্ট্যান্ড কোনটা, ও স্ট্যান্ডের বাস একটা হঠাৎ উঠি দিবা, তো আর বেড়া হইতো নাই। যাইতে সময় আপনার স্ট্যান্ডও গিয়া আপনি বাসে উঠিবা, হিনল আমিয়া যে কোনো বাসে উঠিবা হরমর হে লইয়া যাইব গিয়া। আইতে সময় যে কোনো বাসে উঠো কোয়া আনিয়া মাঝখানো অন্য আবার বাদে আইবার সময় ও আপনার CDBA অর্থাৎ টুকাইয়া আপনার বাসে উঠি যাইবা গিয়া, আপনার এ বাসে আনিয়া দিলাইব। তো 24 ঘন্টা বাস পাইবা এই 25 দিন। হাজিজা বকল দেখা যায় উমরা করিয়া আইসলা পয়লা দিন গিয়া, আর 4-5 দিন হিবা যাওয়ার নাই। আজিজিয়াত মসজিদ আছে, ওনা নমাজ পড়িতরা আর খাইতরা আর ঘুরাঘুরি খতরা, হরমও যাই না। আপনারা কোনটা কইতান? জি ও সেদিন শুনাইতে একজনে কইছেন আর গেলাম কিতার লাগিয়া, আমি চাইছিলাম মালা কেউ আপনারা খকুয়া না। তাজুদের নমাজ যারা দাইম পড়েন তারা তার বিতিরের মুসলা হইল গিয়া, বিতির আপনি আসার লগে পড়িলেও হইব, তাজুদের বাদে পড়িলেও হইব, তাজুদের বাদে বিতির পড়িলেও হইব। অ্যাক্সিডেন্টের ডর থাকলে এর লাগে খোয়া হয় এসার লগে পড়িলাও। বাদে পড়ার যে কোনো ফজিলত আগলাইলা কোনটা নাই, গতিকে এসার লগে উইতিরের নমাজ পড়িলেইতা। আর এর বাদে আপনার তাজুদ পড়ুকো কোনো অসুবিধা নাই, সকল শেষ নমাজ উইতিরের নমাজ। এর লাগিয়া তাহাজ্জুদ দিগু নফল নমাজ, যদি অ্যাক্সিডেন্ট হইতে আপনার ওয়াজিব ছুটের, এর লাগিয়া উত্তম হইল গিয়া আপনি এসার লগে পড়িলেইবা। আর এর বাদে আপনার তাজুদের সময় উঠিছেন, তাজুদ পড়ুকা কোনো অসুবিধা নাই। তো আমার মা তো গিয়া আমরা হরমর নমাজ পড়িতাম না আজিজিয়াত সকলে কইসই নি, ও কথাটা কিন্তু আমরা মনে রইত। আমরা ইনশাআল্লাহ হরমও নমাজ পড়িতাম, 5 ওয়াক্তের নমাজ হরমও পড়িতাম, ও কথাটা আমরা কিন্তু ইরাদা করতাম। দেখবা ওইটা মেসা বকলে বেড়া লাগাইন, মেসা বকল তো কিছু বাড়ি মানুষ থাকইন, জানইনও বেশ, পাখনামিও বেশ, কইবা জি না এটা সারা হরমেরিয়া, এইটা সারা হরমেরিয়া, অন্য পড়িলেও 1 লাখ পাওয়া যায়, তাই যাইতা না তো হুজুর যাই না কেন খাওয়ার বাদে তার জি না এটা সারা হরমেরিয়া, সারা হরমেরিয়া, এটা ওটা তো 1 লাখ পাওয়া যায়। ও কইয়া মানুষের বিভ্রান্ত করই। আসলে মশলা হইল মসজিদে হরমর ইমামর লগে নমাজ পড়িতা। আপনি মসজিদে হরমর ইমামর সাবর লগে যদি নমাজ পড়ইন 1 রেখাতে 1 লাখ রেখাতে সওয়াব পাই।
অন্যান্য নফল যেটা ইবাদত আপনি সদকা করলা খয়রাত করলা হিতার লাগি হরম এরিয়া ঠিক আছে, হিতার লাগি আপনি হরম এরিয়াত আপনি সদকা করছেন খয়রাত করছেন, এটা আপনার হরম এরিয়াত করলে প্রত্যেকটা ইবাদত বাড়ি যায় গিয়া। কিন্তু নমাজের মাঝ যেটা এটা মসজিদে হরমর ইমামর লগে আমরা পড়িতাম। এর লাগি 5 ওয়াক্তের নমাজ আমরা মসজিদে হরমও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ যেদিন পারতাম না এদিন তো পারতাম না, কিন্তু বাস আছে, সপ্তাহ আছে, সুবিধা আছে, আমরা হরম নমাজ পড়িতাম। ফজরের নমাজ তো রাত আমরা যদি 10টার সময় ঘুমাই যাই, অটোমেটিক আমরা তাহাজ্জুদের সময় ঘুম ছাড়িব। তাহাজ্জুদ উজু করলা, উজু করিয়া তাহাজ্জুদ যদি কইবেন না বা গড়ে ফড়িয়া যাই গিয়া, তাহাজ্জুদ গড়ে ফড়াত সব বেশ, আপনি গড়ে ফড়িলা কুয়া ফড়িয়া আপনি বাড়িয়ে দেখো গিয়া এসব ফজরের নমাজে মসজিদে হরমও পড়ো কুয়া। 10টা যদি খাইয়া আবার হরমও যাইন গিয়া, তাহলে আর তো খাওয়ার জরুরত নাই। 11টা জোহরের নমাজ পড়ো কুয়া, আসর পড়ো কুয়া, মাগরিব পড়ো কুয়া, এশা পড়ো কুয়া, এক জামাত হনো গিয়া নমাজ পড়ো কুয়া। 25 দিন বাদে আর খাইমুনি আমরা। আল্লাহর গরর এই সুযোগ সুবিধা যেটা আল্লাহ তাআলা আমরা নসিব করছেন, আমরা তো এই সুযোগ সুবিধারে আমরা বেয়াত করার তার তো উচিত হইত না। কতটা সময় যায়, কতটা টেকা গেছে, কত বড় রিস্ক লইয়া আমরা আল্লাহ তাআলা আমরা নিছইন, আমরা গেছি। এর লাগিয়া আমরা মসজিদে হরম জোহরের নামাজ পড়িয়া বালা লাগে না, ঘুমাই যাকুয়া, উঠিয়া জিয়া জোহর আসরের বক্ত উঠিয়া উজু উজু করিয়া ইয়া আসর পড়ো কুয়া, কোনো অসুবিধা নাই। আসর পড়িয়া আরাম করো কুয়া, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া জোহরের রক্ত যাইমু আর একবার এসার নামাজ পড়িয়া আইতাম, ওখানে ইরাদা করো কুয়া। ফজরের রক্ত গেলা, ফজরের নামাজ পড়িয়া আই গেলা। আর জোহরের রক্ত যাইতা, খাওয়া দাওয়া শেষ করিয়া যাইতা জোহরের রক্ত, জোহর আসর মাগরিব এশা পড়িয়া যদি আইবার ইরাদা করইন, তাহলে আপনি 5 ওয়াক্তের নমাজ মসজিদে হরমও পড়িতে পারবা। ইরাদা করা যায়নি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা রে 5 ওয়াক্তের নমাজ জমাতে পড়িবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আর হজর সফরও সবচাইতে বড় সওয়াবর ইবাদত হইল কি তওয়াফ। আল্লাহর ঘরের উপরে ওইখানো সবসময় 120 রহমত নাজিল হয়। এই খালা ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থাকিয়া 120 রহমত সব সময় নাজিল হয়। যারা ইনো তওয়াফ করইন, ই ঘরের চতুর্দিকে যারা তওয়াফ করইন, তারারে আল্লাহ তাআলা 60 রহমত দান করইন। আর যারা তওয়াফ করতরা না, কোনো মাতাফো বা মসজিদে হরমও নমাজ পড়ইন, তারারে আল্লাহ তাআলা 40 রহমত দান করেন। আর যারা তওয়াফও করতরা না, নমাজও পড়িতরা না, বই রইছেন, বইয়াও খাল্লা করে দি চাইতরা খালি, তারারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 20 রহমত দান করেন। তওয়াফকারী হলে কত পাইন? 60 রহমত। নমাজ পড়নেওয়ালা হলে আর খালি বইয়া দেখনেওয়ালা হলে 20 রহমত। এই ইবাদত দুনিয়াত আর কোনো কানো পারবা যাইব নি? দুনিয়াত আর কোনো জায়গাত হইতো নাই। আপনি নফল নমাজ অন্য পড়িতে পারবা, দুনিয়ার যে কোনো জায়গাত পড়িতে পারবা। তিলাওয়াত অন্য করতে পারবা, দুনিয়ার যে কোনো জায়গাত করতে পারবা, মসজিদে হরমও করতে পারবা। কিন্তু তওয়াফের ইবাদত আর কোনো কানো করতে পারবা না। তওয়াফের ইবাদত কোনো কানো করতে পারতা না। এর লাগিয়া এই 25 দিন কুর সফরের ভিতরে যত বেশি পারি আমরা তওয়াফ করতাম, নফল তওয়াফ। তওয়াফ তো হইল নফল তওয়াফ হইল গিয়া অন যাইমু গিয়া তওয়াফ আরম্ভ করমু, আরম্ভ করিয়া 7 চক্কর দিমু, 2 রাকাত নফল নমাজ পড়িমু, ও শেষ। ইস্তেফা করা অত কাপড় লাগাইয়া চাই কিচ্ছু নাই। 7 চক্কর দিমু, 2 রাকাত নফল নমাজ পড়িমু, 7 চক্কর দিমু, 2 রাকাত নফল নমাজ পড়িমু, ও নর্মাল কাপড় দিয়া। তবে ইনো আর এক মাত আছে বাইছে, নর্মাল কাপড় লইয়া গেলে আপনার নিচে মাথাফল আমিতে দিত না। আপনি অন্য মসজিদে হরমর চতুর্দিকে বড় যে মসজিদ, ও মসজিদও তওয়াফ করা লাগবে। আর মসজিদও এক তওয়াফ করতে সময় প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগি যায়। 1 ঘন্টা 20 মিনিট একটা না আঠার বাদে আর হারা যাইব না।
এগুলো এক লাইন কইয়া দিই আর ইনশাআল্লাহ। তো আমরা তোয়াফ কত বেশ করি করতাম ওখান নানি মাত হিনো গেছি তোয়াফ করার লাগি। এই এবাদত দুনিয়াত আর কোনো খানো করতে পারতাম না, এর লাগি তোয়াফ করতাম। তো তোয়াফ আমি প্রায় বছর কইয়া দিই হাজি সাহেব বকলরে কমাইয়াও 5টা তোয়াফ রোজ হইত। কয়টা রোজ? 5টা তোয়াফ হইত। 5টা তোয়াফর রুটিন আমি কইয়া দিই। আর আপনি ফজরের নমাজ আইলা, আইয়া ফজরের নমাজ পড়িলা। ফজরের নমাজ পড়ার বাদে আজিজিয়াত তো হাজার হাজার মানুষ, সারা মানুষ একলগে বারোই বাগে বাসও গিয়া বাসও উঠিতা। বাস হইনো এখান লুডুয়ার বাদে আর এখান লডুয়ার বাদে আর এখান, কিন্তু মানুষ অন্য কয়েক হাজার গেছে। এক বাসও তো 40 জন 45 জন মানুষ, ও তো শেষ। কয়েক হাজার মানুষ গেছে। বাসও উঠা লইয়া বিরাট ধাক্কা ধাক্কি মাইক ডাক্কা করা লাগে। এর লাগি ফজরের নমাজ পড়িয়াও সারা মানুষ বারোই বা খালি যাইতা গিয়া আজিজিয়াত। আপনারা আমরা কিতা করমু? আমরা হেবাই দিনা আমরা মাতাকো গিয়া তোয়াফ একগু করিলেন। ফজরের নমাজ পড়িয়া এক তোয়াফ করিলাই। এক তোয়াফ করা তো আমার আধা ঘন্টা সময় লাগবো। 2 রেখাত নমাজ আধা ঘন্টা সময় লাগবো। ই আধা ঘন্টায় তারা ভিড় করিয়া তারা মোটামুটি ফাতলা হয়ে যাইবা। মদিনার খাওয়ার মাতিছিলাম না, বাকি আল্লাহ খাওয়া যাইবার আগে হইলে আমরা গিয়া খাই লাইছি বা আমরা ভিড় পাইছি না। ঠিক হলা মক্কা শরীফ তাকিয়া বিল্ডিংও যাইতে ফজরের বাদে ই পরিমাণ ভিড় হয়। তো সারা ভিড় হনো করো কোয়া, আপনি হনো তোয়াফ একগু করিলা কোয়া। তোয়াফ করিয়া শেষ করিয়া গিয়া ভাইবা ভিড় মোটামুটি ধাক্কা ধাক্কি বন্ধ হয়ে গেছে। মানুষ আসই ভিড় আছে, কিন্তু ধাক্কা ধাক্কি বন্ধ হয়ে গেছে। ও আপনি গিয়া নর্মালি গিয়া বাসে উঠিবা, বাসে আপনারা নিয়ে ফসাই দিব। আর ফজরের নমাজ পড়িয়াও যদি আইন বাসে উঠিতা তাহলে আমরা এই আসামের মানুষ আমরা তো হরু হরু, গুজরাটের মানুষ কাশ্মীরের মানুষ ইতা বড় বড় মানুষ, ইতার ধাক্কাত বাসে উঠা যায় না। একমাত্র জাকির ভাইয়ে তোরা জারিতে পারবা হয়তো, লম্বা মানুষ তাই, কিন্তু ইতার ধাক্কা যারা যায় না। এর লাগে অটোমেটিক করে পড়বা। ও হিনো আপনি ইনো রইলে তোয়াফ করি লইলা, আর হিনো গেলেও খাড়া রোয়া লাগবো আধা ঘন্টা 1 ঘন্টা সময়। লাভ কোনটা আমার? আমি তোয়াফ করিলাম বালা, আমরা তোয়াফ করিলেই সোয়াবও ভাইলাম, আমার একটা তোয়াফ হয়ে গেল গিয়া। আর তোয়াফ শেষ করিয়া যাইতে যাইতে দেখবো আমরা ভিড় শেষ, ও আমরা যাইমু গিয়া। তো ফজর বাদে একটু তোয়াফ করলাম। জোরের রক্ত তো আগে 11টার সময় আই গেছি। আইয়া ই রদিত আমরা তোয়াফ করবার জরুরত নাই, ই রদিত আমরা পারতামও না। আমরা জোরের নমাজ পড়িমু, পড়িয়া আরাম করমু। জোর তাকি আসর রোদ গরম থাকবো। আপনারা যে সময় যাইবা এই সময় গরম বেশ থাকবো, গতিকে জোর তাকি আসরও তোয়াফর জরুরত নাই। আসরের নমাজ পড়িয়া ও তোয়াফ লাগি যাকুয়া, রোদ বাক্কার গরম কমি যাইব রদির, আপনি তোয়াফ লাগি যাকুয়া। তারার হিনো আসরের নমাজটা তারা খুব তাড়াতাড়ি পড়ে, অখ লাগতেও পড়ি যায়। আমরার মজব মতো অখ হয় না তখন, কিন্তু হরম শরীফের খাতিরে জমাতর খাতিরে আমরার আইম্মা কেরামকলে কইসইন তারা লগে পড়ি লাগবা। তো আসরের নমাজ পড়িয়া মগরিবর মাঝখানো বহুত সময় থাকে, প্রায় 2 ঘন্টার উপরে সময় থাকে আসর থাকে মাগরিবর ভিতরে। তো এই সময় আপনি আসর পড়িয়া যদি তোয়াফ লাগেন, আসর আর মাগরিবর মাঝখানো 2 তোয়াফ করতে পারবা। আসর আর মাগরিবর মাঝখানো তুমি কিন্তু নমাজ নাই, আপনি তোয়াফ করছেন 2 রেখাত নমাজ পড়িতে না, নমাজগুলো আর পড়িবা না। 7 চক্কর ঘুরাইয়াও আরেক নিয়ত করি লইবা, আল্লাহ আমি আবার আপনার ঘর তোয়াফ করার ইরাদা করছি, আপনি আমার তোয়াফে কবুল করো, আসান করে দেও, হইয়াও আবার শুরু করে দিবা। একলগে 2 তোয়াফ করবা। 2 তোয়াফ করার বাদে দেখবা ও মানুষ আস্তে আস্তে খাতার লাগি যেতে গিয়া মগরিবর রক্তর সময় হয়ে যায়। ও আপনিও খাতার বই যাইবা গিয়া মগরিবর নমাজ পড়ি লইবা। মগরিবর নমাজ পড়িয়া ও আপনি 2 রেখাত করিয়া যে 2 তোয়াফ করছই, 2 রেখাত করিয়া 4 রেখাত নমাজ পড়ি লাগবা। ও আপনার তোয়াফর 4 রেখাত নমাজ হয়ে গেল।
মাগরিবর থাকি লইয়া এশা পর্যন্ত আপনি তো এশা নামাজ পড়ি আইতা না, মাগরিব থাকিয়া এশা পর্যন্ত আপনি সময় আছে তোয়াফ করি লাগবো একবার। মাগরিবর আর এশার মাঝখানে এক তোয়াফ করিয়া 2 রেখাত নামাজ পড়ি লইলা, হয় তোয়াফ হইল 4টা হয়ে গেছে। এশার নামাজ পড়িয়া হো ফজরও লাখান দেখাইয়া মানুষ বার হইবা, সে খার আগে যাইতো, বাসও গিয়া ধাক্কা ধাক্কি মারামারি শুরু হইব। এশার নামাজ পড়িয়া আপনি তোয়াফ একবো করি রাখবা। এশার নামাজ পড়িয়া যদি তোয়াফ করেন, এক তোয়াফ করিয়া 2 রেখাত নামাজ পড়িয়া রাইত তো লম্বা আছে, কোনো অসুবিধা নাই, লম্বা করিও বইয়া আল্লাহর কাছে খান্দা খুঁটা করিয়া আপনি এখন রুমও যাইতা গিয়া দোয়া করিয়া আস্তে আস্তে বারোইয়া গিয়া বাসও পাইবা, বিড়ুর নাই আলহামদুলিল্লাহ। বাসর অন্য গিয়া পাইবা ভিড় নাই, ভিড় কমি গেছে, আপনি বাসে উঠিবা। অথচ যারা নামাজ পড়িয়া আইসলা এরারেও গিয়া পাইবা আবার অনুবাদ রয়েছেন, বহুত মানুষ বাত রয়েছে। ও বাসে উঠি গেলা, আপনার রুমও আই গেলা, রান্দিয়া খাওয়া লাগলে রান্দিয়া খাইলেইলা, রান্দিয়া খাইয়াও দেখবা রাত 10টা বাজে। আর হোটেলও খাইবা রইলে তো হোটেলও খাইবা। আর যদি ইন্ডিয়া গভর্নমেন্টে আপনার খাওয়ার ব্যবস্থা করে তো খাওয়া খাইবা, খাইলেইলা 10টার ভিতরে ঘুমাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এশার নামাজ পড়িয়া এক তোয়াফ করিয়া বিল্ডিংও গিয়া খাওয়া দাওয়া করিয়া 10টার ভিতরে আপনারা ঘুমাইতে পারবা। আমরা তো 10টার আগে ঘুমাই না, 10টার সময় আমরা ঘুমাই গেলাম গিয়ে, কোনো অসুবিধা হইতো না। তোয়াফ কয়টা হইব? 5টা হইব। 25 দিন 5টা করি যদি 5 25 125টা তোয়াফ। আচ্ছা 125 কাম না, 100টা তোয়াফ করলে তো আমরা বহুত তোয়াফ করলাম। নফল তোয়াফ আমরা যাইমু তো সকলরও খেয়ালত থাকবো, মার নামে এগু উমরা করতাম, বাপর নামে উমরা করতাম, আমার দাদা আইসই না তার নামে এগু করতাম, দাদি আইসই না, নানা আইসই না, নানি আইসই না, গড় আলিরে তুইয়া আইসি তার নামে এগু তোয়াফ করতাম না, উমরা করতাম না। ওলা বিভিন্ন উমরা থাকে, তো উমরা করা যায় খেওরের নামে, তোয়াফও করা যায় খেওরের নামে, কোনো অসুবিধা নাই। আপনি উমরা করতে আইতা মাথার চুল হলক করতে বাক্কার সময় আপনি বেশ যারা হক যারার ওলা 3-4টা করলা, বাকি অমুকর নামে তোয়াফ একগু, অমুকর নামে তোয়াফ একগু, অমুকর নামে তোয়াফ একগু, জিতা কুয়া মরা কুয়া সবর নামে করা যায়। আপনি যখন মসজিদে হরমও থাকবা, উমরা তোয়াফ বেশ করি করবা, তোয়াফ করিলা কুয়া, অমুকের নামে তোয়াফ করিলা কুয়া, অমুকের নামে তোয়াফ করিলা কুয়া, তোয়াফগু করিয়া 2 রেখাত নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে সোয়াব বসে দিলাইবা। আল্লাহ আমার যে তোয়াফ করছি, ই তোয়াফর সোয়াব আমি অমুকর নামায় আমলো বকশিস দিলাম, আপনি পৌঁছাইয়া দেও, ও তো হয়ে গেল গিয়া। দোয়া করি লইলা, এর নামে আপনার এক তোয়াফর সোয়াব দিলাইলা। আর বেশ ধরো যারা বেশ হক আছে আমরার উপরে, ইলা 4-5 জন আসুই নানি, এনতারও লাগিয়া মাঝে মাঝে উমরা করবা, তো উমরার বাদে মাতিমু ইনশাআল্লাহ। তো আমরা 5টা তোয়াফ করতাম রোজ। এখন প্রশ্ন হইল, আমি যদি ইলা কাপড় লাগাইয়া যাই, পুলিশে তো আমার হামাইতে দিত না মাথাফো, আর আমার দ্বারা 5টা তোয়াফ তো মসজিদে হরম হইতো না। 5 তোয়াফ করতে হইলে আমার আঠা লাগবো প্রায় 6-7 ঘন্টা, 6-7 ঘন্টা ইতা ফার্মুনি, তাও মুসাফিরি হালত, বালা করি খানি নাই, বালা করি ঘুম নাই, হকতা নাই, ফার্মুনি কোনো। আমি গতদিন আমার যাত্রাপুরের ট্রেনিংও কইছি, শুনাই তো কইছি, আর আজকে আপনারা কইয়া এহরামর কাপড় ছাড়া তারা মসজিদে মাতাফল আমিতে দেন না। এহরামর কাপড় ছাড়া মাতাফল আমিতে দেন না। এহরামর কাপড় ও যে সাদা 2 টুকরা, ও 2 টুকরা হইলে আপনি যদি গড় থাকি ফিন্দিয়া আইন ও 2 টুকরা, সেও আপনার জিগার করতো না আপনি উমরা করতান, উমরার লাগি আইসনি, সেও জিগার করতো না। আপনি কোনটা নামাতিয়া গড় থাকি ও 2 টুকরা কাপড় ফিন্দিয়া আই গেলা, আইলে কিতা হইব, আপনি মাতাফর এন্ট্রি পাইবা, মাতাফল আমিতে পারবা। আর এই 2 টুকরা ফিন্দই না যদি আপনি মাতাফল আমিতে পারতেন না, মসজিদে হরমর ভিতরে রোয়া লাগবো, অন্য গুড়া লাগবো, অন্য তোয়াফ করা লাগবো, কথা করা লাগবো। আর এই যে নিয়ম যেগু ইগু তারা করোনার বাদে কষলা, আর আপ পর্যন্ত চালাইয়া যাইতরা। মেয়েলোকও হলের লাগে কোনো অসুবিধা নাই, মেয়েলোকও হল টাইন যেবেলা আইবা বলে তারা মাতাফল আমিতে পারবা, টানার লাগে নো এন্ট্রি নাই। কিন্তু পুরুষের লাগে নো এন্ট্রি, ই এহরামর কাপড় না হইলে তারা মাতাফল আনতে দেন না।
এর লাগিয়া আমরা এই নখের লাগে মিশা মাথা পড়তো না, সেও আমার জিগার করতো না তুমি এহরাম লাগাইছো উমরার লাগিনি, যেহেতু জিগার করতো না। আর জানি তারা কাপড় দোকান লাগাইলে তারা এখন লামিতে দেয়, ও আমি আমার ঘর থেকে কাপড় দোকান লাগাই আইব, আমার ঘর থেকে আমি কাপড় দোকান লাগাই আই দিম। আর আইয়া আমি আমার ও মাথা ফল আমি তোয়া করমু, নমাজ পড়িমু, সপ্তাহ করমু, আমার কেউ জিগার করতো নাই। এর লাগে এটা মিশা মাত হইতো নাই। আর ঠগাঠগি কেউ কইনি তা তো ঠগাঠগি হয়ে যাইব। ঠগাঠগি তারাও তো আমরা লগিতা অন্যায় খতরা। আল্লাহর গড়ে তো কোনো নিষেধাজ্ঞা নাই, আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই যে আমি আল্লাহর গড়ে যাইতাম, নমাজ পড়িতাম, আল্লাহর গড় সইতাম, আল্লাহর গড়ে দারো জ্ঞান বইতাম। এটা তো আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। প্রত্যেক ইমানদারও লাগি আল্লাহর গড় এখান খোলা, তারা এখান বানাইছই, বানাইয়াও তা খতরা। তো তারা যখন শিয়ান্তি করিয়া তা খতরা, যে আমরাও তারা লগে শিয়ান্তি করিয়ার। আমিও কাপড় দোকান ফিন্দিয়া আইছি, তুই আমি আমার হামাইতাম, ও আমি কাপড় দোকান ফিন্দিয়া আইছি। কথা বুঝা গেছে নি? ও কাপড় দোকান ফিন্দিয়া আই যাইবা গিয়া আর মাথার তকি দিবা না, যদি তকি থাকাতে তো দৌড়ি লাগব, কইব এগিয়ে পাখনামি করিয়া তকিও দিছে, হ কাপড় লাগাইছে। এর লাগে মাথার তকি নাই, এর আমার হালে তো তকি দেওয়া নাই, তো আপনি তকি দিবা না। তকি না দিলে কোনো অসুবিধা নাই। তকি তো আমরা সুন্নত, তকি সুন্নত, শেয়ারে ইসলাম। ও মুসলমানের দ্বারা গেলে হে মুসলমান করিয়া বুঝতে হইব মুসলমান, আর আল্লাহর ঘরে তো সব মুসলমান। ও মুসলমানের হিনো নো এন্ট্রি, মানে এন্ট্রি নাই। গতিকে ইনো সারা মুসলমান, আমি তোকে দিলেও মুসলমান, তোকে না দিলেও মুসলমান। গতিকে সুন্নত পালন করলাম না, কিন্তু আমি একটা সুযোগ পাইলাম। তো আপনারা ইলা যদি করেন তে পাঁচটা তোয়াফ করতে পারবা। যদি কাপড় লাগাইয়া যায় কি দোকান সাদা কাপড় লাগাইয়া যায়, তাহলে আপনারা ডেইলি 5টা তোয়াফ করতে পারবা। আর যদি লাগাইয়া যায় না, তাহলে মসজিদে হরম তোয়াফ 5টা পুরাল যাইত না, বেশ থাকি বেশ 2টা করবা। আস্তা দিনে বেশ থাকি বেশ 2টা করবা, আর ফাওয়ে জারিত না। আঠিতে ফাও তরুণ ধরি লাগব, এরিয়া বড়। আপনার মন্ত্র তো আমরা তো 10 মিনিটে 1 কিলোমিটার আঠি নেন। যদি আমার 70-80 মিনিট লাগে, তে আমার 6-7 কিলোমিটার হয়ে যান নানি। এর লাগিয়া ও 7 কিলোমিটার তো ওইব 7 চক্করে, যে পরিমাণ বড়, তো 7 কিলোমিটার আঠা লাগবো এক তোয়াফ। এর লাগিয়া ও অকলে শান্তি করি লইবা ইনশাআল্লাহ। জি না, নমাজের সময় তকি না লাগাইলেও হয়, সুন্নত। নমাজও তকি লাগানি সুন্নত। তকি না লাগাইয়া নমাজ পড়ে দেখবা সৌদি আরব গেলে সারা মানুষের তকি নাই, জুব্বা লাগাইল আনা তকি নমাজ পড়িতরা। তারা সুন্নতর আমল খুব কম, তারা কিন্তু ফরজও আখড়াইয়া ধরছে। আমরা অনেক সময় সুন্নতও আখড়াইয়া ধরি, তারা কিন্তু ফরজও আখড়াইয়া ধরছে। আজান হওয়ার বাদে কোনো মানুষ রইত না নমাজ না পড়িয়া, আর আমরা মাথার তকি দিয়া মগরিবর নমাজের সময় বাগা বাজার খালি ঘুরিয়া আসি না নি। আমরা ইলা সড়কও ওবার জমা চলে, সড়কও তকি লাগাইলে প্রচুর মুসলমান দেখা যায় আঠিতরা, বুধু ভাইতরা না। তারা কিন্তু তকি মাথার দেয় না, কিন্তু আজানোর বাদে এক দোকানও আপনি খোলা পাইতা না, আজানোর বাদে এক দোকানও খোলা পাইতা না, তকি মাথার দেই না। আর আমরা তকি মাথার দেই, খারবারও চলে, সপ্তাহ চলে আমরা। এর লাগে তারা ফরজের উপরে খুব মজবুত, ফরজের উপরে তারা খুব মজবুত। জুয়া যাইতে পারবা না, ফজরও গিয়া সারাদিন মারতে পারতা না, ফজরও গিয়া সারাদিন মারতে পারতা না। ফজরও যদি যাই না, আপনি তোয়াফ করার করতা না, তো ওটা কাপড় লাগাইয়া যাইবা গিয়া। আর জুয়ারের সময় যাইতে সময় সারাদিন মারতা হিসাবে একবারে গিয়া মাঝি থাকি ডাইরেক্ট, তার আর কোনটা খোয়া নাই, হে আপনার বা চাইতেও না, দিগারও করতো না। ও খালি ফাতার থাকি দেখবো আপনার 2 কাপড় লাগাইল, ও আপনারে হারাই দিব, দিগারও করতো না, কোনো অসুবিধা নাই। তো আল্লাহ তালাই আমরা তৌফিক দিতাম, 5টা তোয়াফ করতাম, 5 ওয়াক্তের নমাজ পড়িতাম। 5টা কইতে যে এখানে ফরজ ওয়াজিব তৈলা কোনটা নাই, যতটা পারি রুজ শরীরে মানে ওলা কর্ম ইনশাআল্লাহ। এখন রইল আমি পরে মাতি। আর এখন রইল আমরা
হজর আগে আরও কিছু খাম আছে, যেমন উমরা, আরও কিছু মাত কথা আছে। হজ তো আমরা যাইমু মানে মিনাত যেহেতু যাইমু ওটা বলে হজ। চান দেওয়ার বাদে 7 তারিখ আমরা মিনাত নেওয়া হইব, এই আলোচনা থোড়া বাদে হইব। মক্কা শরীফর অত খালি আমরা তোয়াফ আর নমাজের আলোচনা করলাম, আরও কিছু মক্কা শরীফের আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ সামনের দিন আলোচনা করিয়া আমরা মিনামুকা রওনা দিলেই আশা করিয়ার। আল্লাহ তালা আমরা তৌফিক দিতা। অন্য আজকে থাকুক। আলহামদুলিল্লাহ।